এই মহাসম্মানিত মহাব্বতের রমাদান শরীফ সম্পর্কে যিনি খালিক, যিনি মালিক, রহমাল্লাহ, তিনি সূরা বাকারা শরীফের মধ্যে অনেক কয়েকখানা আয়াত শরীফ নাজিল করেছেন, যাতে বান্দা বান্দি উম্মত যিনি সেটা জেনে সে অনুযায়ী আমল করতে পারে। আর আমরা প্রতি বিশেষ দিবস হোক বা উপলক্ষ হোক, সে উপলক্ষ অনুযায়ী আমরা এই বিষয়গুলি প্রতি জুমাতে আলোচনা করে থাকি। যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান, তিনি ইরশাদ মোবারক করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামাম মা'দুদাত। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি ইরশাদ মোবারক করেন এই মহাসম্মানিত মহাপবিত্র আয়াত শরীফ ওনার মধ্যে। সরল অর্থ হচ্ছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম, যে তোমাদের জন্য রমাদান শরীফের রোজাকে ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের প্রতিও ফরজ করা হয়েছে। এটা শুধু আমাদের জন্য নয়, সে শুরু থেকে এটা হয়ে আসছে। পূর্ববর্তী উম্মতদের জন্য ফরজ ছিল, তবে তরতিবে পার্থক্য ছিল, আমাদের জন্য ফরজ করা। কেন করেছেন? অনেক, অসংখ্য, অগণিত কারণ। তবে একটা বিষয়, যিনি খালিক, যিনি মালিক, রহমান, তিনি ইরশাদ করেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যদি সম্মানিত রমাদান রোজাগুলি ঠিক মতো রাখতে পারো, তাহলে অবশ্যই তোমরা হাকিকি মুত্তাকি হতে পারবে। সুবহানাল্লাহি রাসূলুল্লাহ। মুত্তাকি হলে কি হবে? এটা অনেক আয়াত শরীফ যিনি খালিক, যিনি মালিক, রহমান নাজিল করেছেন। তো মূল যে আয়াত বলা হচ্ছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান, তিনি ইরশাদ করেন, নিশ্চয় তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে সম্মানিত, যে সবচেয়ে বেশি মুত্তাকি হয়েছে। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান, ওনার কাছে কোনো বান্দা সম্মানিত না, অর্থাৎ সবচেয়ে বেশি প্রিয়, মহব্বতের পাত্র। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যত বেশি মুত্তাকি হবে সে ঠিক ততটুকু যিনি খালিক, যিনি মালিক, রব মহাল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের সে তত বেশি প্রিয় এবং মহব্বতের পাত্র হবে। সুবহানাল্লাহি। এখন যেহেতু এই রোজা রমজান শরীফ পূর্ববর্তী উম্মতদের প্রতি ফরজ ছিল, সমস্ত নবী রাসূল আলাইহিম ফরজ ছিল। হযরত আবুল বাশার সফিউল ইসলাম শুরু করে সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম উম্মতের প্রতি ফরজ ছিল। তবে আমাদের জন্য যে ফরজ করে, এটা দ্বিতীয় হিজরি শরীফে শাবান শরীফ মাসে রমাদান শরীফের রোজা ফরজ করা হয়। তবে এটা ধাপে ধাপে পূর্ণতায় পৌঁছে। সর্বোচ্চ মত হচ্ছে, নাজিল হওয়ার 4 বৎসরের মধ্যে এই সম্মানিত রমাদান রোজাগুলি পূর্ণতায় পৌঁছে, অর্থাৎ এক এক ধাপে এক একটা বিষয় ফরজ করে উম্মতের জন্য যিনি খালিক, যিনি মালিক, রহমানুল্লাহ, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সম্মানার্থে উম্মতদেরকে, বান্দা বান্দিদেরকে ইহসান করেছে। এখন রমাদান শরীফ রোজা রাখতে হবে। আয়াত যখন নাজিল হলো, হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রোজা রাখবো, তাহলে কি এর নিয়ম তরতিবটা কি? এখন যেহেতু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, ওহী মুবারক ছাড়া তিনি কোনো কথা মোরক বলেন না, কোনো আদেশ মোরক করেন না, সম্মতি মোরক প্রকাশ করেন না। তখন যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান, তিনি আয়াত নাজিল করলেন,
যেহেতু রমাদান রোজা রাখতে হলে আরবি মাসের সাথে সংশ্লিষ্ট, হিজরি মাস, তাহলে এটা চাঁদের সাথে সম্পৃক্ত। কারণ চাঁদের মাস হিসেবে নবম মাস হচ্ছেন এই রমাদান শরীফ মাস। তাহলে মাসটার আগমনটা কিভাবে হবে সেটাই জানার বিষয়। যিনি খলিক, যিনি মালিক, তিনি নাজিল করলেন, ইয়াস আলুনকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। যিনি খলিক, যিনি মালিক, যিনি তিনি নাজিল করলেন আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তো রমজান শরীফ জানতে চাচ্ছেন। এখন মূল হচ্ছে তো চাঁদের বিষয়, সেটা বলছেন চাঁদ সম্পর্কে জানতে চাচ্ছেন, এটা কি হুকুম, অর্থাৎ চাঁদটা কীভাবে দেখবেন, কতটুকু দেখবেন, কি তার হুকুম হাকাম। সে ইয়াস আলুনকা আনিল আহিল্লা, আপনাকে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করছেন, জানতে চাচ্ছেন চাঁদ সম্পর্কে, যে নবম মাসের চাঁদের তাহলে কি হুকুম। কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। যিনি খলিক, যিনি মালিক, তিনি সার্বিক জবাব দিলেন, আপনি বলে দিন যে আসলে চাঁদটা শুধু রমজান শরীফের সাথে সংশ্লিষ্ট না, সমস্ত মাসের সাথে, এটা হজের সাথে এবং মানুষের সময় নিরূপণ করার বিষয়। এই নিরূপক হিসেবে এই চাঁদটাকে নির্দিষ্ট করেছে সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সেটা কিভাবে হবে সেটা আল্লাহ আবার আরেক আয়াতে বললেন। চাঁদের বিষয়টা, সূর্যের বিষয়টা আসলে শুধু চাঁদের সাথে ফয়সালা না, আমাদের চাঁদ এবং সূর্য দুইটাই। হুয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআন ওয়াল কমারা নূরান ওয়া কাদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাবা মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক ইউফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়া'লামুন। যিনি খলিক, যিনি মালিক, রব মহল্লা, তিনি ইরশাদ করলেন, হুয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআন, নিশ্চয় সূর্যকে যিনি খলিক, যিনি মালিক, রব, তিনি করেছেন আলোকপিণ্ড, আলোক বিতরণকারী। আলোকের একটা পিণ্ড করা হয়েছে, আলোক বিতরণকারী। এবং চাঁদকে করা হয়েছে এর আলোক প্রতিফলনকারী, স্নিগ্ধময়। জাআলা আশ-শামসা দিয়াআন ওয়াল কামারা নূরান, চাঁদকে করেছে আলোময়, অর্থাৎ হাকিকত আলো প্রতিফলনকারী। চাঁদ সূর্য থেকে আলোটা নিয়ে জমিনে এটা ছড়িয়ে দেয়, সেই জন্য এটা প্রতিফলনকারী। এটা বলতেছেন ওয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআন ওয়াল কামারা নূরান ওয়া কাদ্দারনাহু মানাজিলা, কাদ্দারনাহু মানাজিলা, আমি চাঁদের গতিপথটা এটা তরতিব করে দিয়েছি, মঞ্জিলে মঞ্জিলে বিভক্ত করে দিয়েছি। চাঁদটা ধাপে ধাপে পূর্ণতে পৌঁছবে, আবার পূর্ব অবস্থা আসবে। এটা আমি ঠিক করি কেন? লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাবা, লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাবা, যাতে উম্মত বান্দাবান্দি বৎসর হিসাবটা রাখতে পারে, সময়ের হিসাবটা রাখতে পারে, দিন মাস বৎসর হিসাব করতে। সেই জন্য চাঁদটাকে আমি তার গতিপথটা, মঞ্জিলটা ঠিক করে দিয়েছি। মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক, এটা যিনি খলিক, যিনি মালিক, রব, তিনি অনর্থক সৃষ্টি করেননি, অত্যন্ত এটা গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয়। ইউফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়া'লামুন, যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, তিনি শান করেন। এই যে নিদর্শনগুলি বলা হলো, এটা হচ্ছে যারা আলিম, সমজদার, তাদের জন্য এটা, তারাই সহজে বুঝবে। সুবহানাল্লাহি রাসূল। এখন সূর্য এবং চাঁদ দুইটাই আমাদের প্রয়োজন। এখন রমজান শরীফের রোজা শুরু করবে কবে থেকে, এই মাসটা কবে শুরু, সেটা হলো চাঁদের সাথে সংশ্লিষ্ট এবং এর সাথে সূর্য সম্পৃক্ত। সেই জন্য বলা হচ্ছে আসলে সূর্য তো তার গতিপথে প্রতিদিনই একইভাবে
উদয় হচ্ছে অস্ত যাচ্ছে। আর চাঁদটা কিন্তু সেই রকম না, সেটা তার গতিপথে চলে। সে চাঁদের 28টা মঞ্জিল একটার পর একটা পার হয়ে 29 তারিখ পর্যন্ত যায়, কখনো 30 তারিখও হয়। এখন সেটা দেখার জন্য হাদিসে বলা হচ্ছে, আন হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুমু লিরুয়াতিহি আফতারু লিরুয়াতিহি ইন গুম আলাইকুম ফাকমিলুল ইদ্দাতা সালাসিনা শাবান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুমু লিরুয়াতিহি, তোমরা রোজা রাখো চাঁদটা দেখে, ওয়াফতিরু লিরুয়াতিহি, এবং ইফতার অর্থাৎ ঈদ করো চাঁদটা দেখে। ফাইন গুম আলাইকুম ফাকমিলুল ইদ্দাতা শাবানা সালাসিন, যদি 29 তারিখে চাঁদটা দেখা না যায় তাহলে 30 দিন পুরা করবে। চাঁদের মাস 29 ও 30 দিন হবে, কম বেশি হবে না, সেটাই বলা হচ্ছে। আর মাসের যে বলেছে আইয়ামা মা'দুদাত, আইয়ামা মা'দুদাত, নির্দিষ্ট কয়েকদিন। রমজান শরীফ রোজাটাকে অনেক দিন না, নিজ কয়েকদিন অর্থাৎ 1 মাস, সেটা 29 দিন হতে পারে, 30 দিন হতে পারে। সেটা আবার আরেক হাদিসে বলা হচ্ছে, এর ব্যাখ্যা সেটা হলো আন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না উম্মাতুন উম্মিয়াতুন লা নাকতুবু ওয়া লা নাহসাব আশারু হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা আকাদাল ইমাম ফি সালিসাতি সুম্মা ক্বালা আশারু হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা ইনি তামাম সালাসিন ইনি মারাতান 29 মারাতান সালাসিন। এখানে হাদিস নিয়ে ওই কাফের মুশরিক ফাসিকরা সুচারা করে, আসলে তার অর্থটাই বুঝেনি। এখানে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, ইন্না উম্মাতুন উম্মিয়াতুন, নিশ্চয় আমার যার উম্মত, এটাই অর্থটা নিয়ে গেছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, নাউযুবিল্লাহ। তিনি তো সমস্ত ইলম কালাম সব কিছুর মালিক, অতীত জামিল কালিম ইলিম, সমস্ত ইলিম কালাম মোর তিনি মালিক। বলা হচ্ছে নিশ্চয় আমার যারা উম্মত, তাদের অনেকে থাকবে উম্মি, অর্থাৎ অনেকে অনেক পড়াশোনা জানবে, অনেক কম জানবে। এই জন্য তিনি বলছেন সহজ হিসাব হচ্ছে, ইশারা মোর করলেন আশারু হা কাজা ও হা কাজা ও হা কাজা আকাদাল ইমাফি সালে সাথে 10 আঙ্গুল বন্ধ দেখালেন, 10, 20, এরপরে বৃদ্ধ আঙ্গুলটা বন্ধ করে 9, 29 হবে। সুম্মা ক্বালা আশারু হা কাজা ও হা কাজা ও হা কাজা ইনি তামাম সালাসিন, 30, 10, 10, 30, 29 অথবা মারাতান 29, একবার বললেন 29 এবং বললেন সালাসিন। হয় চাঁদের মাস 29 হবে অথবা 30 হবে, এর ব্যতিক্রম হবে না, 28 হবে না, 31 হবে না, এটাই বলে দিলেন। এখন এই হিসাবটা দিছেন উম্মতের জন্য, যারা পড়ালেখা না জানলেও সহজে হিসাবটা করতে পারবে। এই জন্য এটার সাথে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সম্পৃক্ততা নাই। ওই মূর্খ লোকে বলে থাকে উনি নবীল উম্মি, এর অর্থকে এরা এলোমেলো ব্যাখ্যা করে, কুফরি অর্থ করে। অর্থাৎ নবীউল উম্মি অর্থ হলো উনি মূল, সবকিছু মালিক, সুবহানাল্লাহ। আর এখানে যেটা বলা হচ্ছে ইন্না উম্মাতুন উম্মিয়াতুন, আমার যারা উম্মত ওনাদের সবাই তার লেখাপড়া জানবে না, সেই তাদের জন্যই বলা হচ্ছে। যারা তো লেখাপড়া জানে তারা বুঝবেই, আর যারা জানবে না তাদের জন্য জেনে রাখা যেন 29 অথবা 30 দিন হবে, এর ব্যতিক্রম হবে না চাঁদটা। এখন চাঁদের যে বিষয়টা, চাঁদের বৎসর কত দিনে? 354 থেকে 55 দিন, আর সপ্তাহ চাঁদের 50টা সপ্তাহ। এমনি স্বাভাবিকভাবে 52 সপ্তাহ বলে, যেটা সৌর বৎসর হিসেবে। আর চন্দ্র বৎসর হিসেবে হচ্ছে 50 সপ্তাহ, আর সৌর বৎসর হিসেবে বৎসর হচ্ছে 365 দিন।
365 দিন 5 ঘন্টা 48 মিনিট 45.2 মুহূর্ত, 45.2 মুহূর্ত। এটা হলো চাঁদের বৎসর, সূর্যের বৎসর। আর চাঁদের বৎসর হচ্ছে 354 দিন হয়, এখন 55 দিন হয়। যার জন্য দেখা যায় সূর্যের বৎসরটা চলতে থাকে, চাঁদের বৎসরটা আস্তে আগিয়ে যায়, সামনে আসে, কারণ এটা তো তুলনামূলক 10-11 দিন কম। এখন চাঁদের সাথে কি সম্পর্ক? চাঁদের সাথে সম্পর্ক হচ্ছে, যেমন জাকাত দিতে হবে, জাকাতের জন্য চাঁদের মাস শর্ত। সৌর বৎসরে চাঁদ জাকাত দিলে জাকাত শুদ্ধ হবে না। আচ্ছা, এরপরে যে মাসগুলি, এই সাইদুল শুর, শাল আজম শরীফ, রবিউল শরীফ, রবিউল সানি শরীফ করে ধারাবাহিক, জমাদুল্লাহ শরীফ, লুখরা শরীফ, রাদুল হারাম শরীফ, শাবান শরীফ, রমজান শরীফ, শাওয়াল শরীফ, জিলহজ শরীফ, মোহন হারাম শরীফ, সফর শরীফ, প্রত্যেকটা মাস হচ্ছে চাঁদের সাথে সংশ্লিষ্ট। এটা সূর্যের সাথে না, চাঁদ হিসেবে। আর জাকাতটা পুরে হচ্ছে চাঁদের সাথে সম্পৃক্ত হচ্ছে। এরপর আবার তারিখগুলো চাঁদের সাথে সম্পৃক্ত। সাইদুল সুর মাস, সাইদুল আদার শরীফ, 12ই শরীফ, এটা চাঁদের সাথে। এই মাসের চাঁদ উঠলে 12 তারিখে হবে। এরপর যদি বলা হয় লাইলাতুর রগাইব, এটাও চাঁদের সাথে, রজুল হারাম মাসের পয়লা রাত্রি। মেরাজ শরীফ 27 রজুল হারাম, সেটা চাঁদের সাথে। শবে বরাত চাঁদের সাথে, শবে কদর, জোর রাত্রি, বেজোর রাত্রি চাঁদের সাথে। শাওয়াল শরীফ, ঈদুল ফিতর, এটাও চাঁদের সাথে। তারপর ইয়মুত তারবিয়া অর্থাৎ জিলহজ শরীফ মাসের 8 তারিখ, 9 তারিখ ইয়ম আরাফা, ইয়মুন নহর 10, 11, 12, আইমে তাশরিক 13 পর্যন্ত। এগুলি সব হচ্ছে চাঁদের সাথে সংশ্লিষ্ট। সমস্ত তারিখগুলি অর্থাৎ বারগুলি এটা হচ্ছে চাঁদের সাথে সম্পৃক্ত। তারপর হজ করতে গেলে উকুফে আরাফার দিন হবে কবে, মুজদালিফা কবে হবে, রমি, কঙ্কর নিক্ষেপ বা তাওয়াফে জিয়ারতের সময়গুলি, এগুলি চাঁদের সাথে সম্পৃক্ত তারিখ অনুযায়ী। আবার সূর্যের সাথে সম্পর্ক হচ্ছে 5 ওয়াক্ত নামাজ রক্ত হবে সূর্য অনুযায়ী, আজান একামত সূর্য অনুযায়ী। একটা হচ্ছে সাদাকাতুল ফিতর ওয়াজিব হবে, এটা সূর্যের সাথে সম্পর্ক। ইফতার সাহারি, রোজাটা যদিও চাঁদ অনুযায়ী, কিন্তু ইফতার সাহারিটা হচ্ছে সূর্য অনুযায়ী, এটা সূর্যের সাথে সম্পৃক্ত। জুমার নামাজ পড়তে হবে, ঈদের নামাজ পড়তে হবে, কোরবানির নামাজ, ঈদুল ফিতর, ঈদের নামাজ পড়তে হবে, এগুলো হলো সূর্যের সাথে ওয়াক্তটা। যেমন সাইদুল সাদ শরীফ, সাইদুল আওকাত শরীফ, সূর্যের সাথে সম্পর্ক। এই প্রত্যেকটা বিষয়ে সূর্যের সাথে এটা সম্পর্কযুক্ত। তারপরে উকুফে আরাফা 9 তারিখ চাঁদের সাথে, কিন্তু সময়টা হচ্ছে সূর্যের সাথে। কখন থেকে কখন? হজের আরাফার ময়দানে কটার থেকে কটা উপস্থিত থাকতে হবে, সূর্য জলের থেকে সুবাসাদ পর্যন্ত, এটা হচ্ছে সূর্যের সাথে সম্পর্ক। আবার মুজদালিফা অবস্থান, কঙ্কর নিক্ষেপ করা, তাওয়াফে জিয়ারত করার সময়গুলি আগে পরে, এগুলি সব হচ্ছে সূর্যের সাথে, কিন্তু মাসটা, তারিখটা সূর্যের সাথে, চাঁদের সাথে, সময়টা হচ্ছে সূর্যের সাথে। এই জন্য অশামসু আল কামর বিহুসবান, আল্লাহ বলছেন চাঁদ এবং সূর্য হিসাবের জন্য, প্রত্যেকটাই আমাদের প্রয়োজনের জন্য। যেমন তাকমিল কমারি অর্থাৎ হিজরি বৎসর যেমন প্রয়োজনীয়, একইভাবে তাকমিল শামসি সৌর বৎসর দরকার। এখন হিজরি বৎসর তো সেই শুরু থেকে শুরু হয়েছে, এটাকে যদিও একটা তরতিব দিয়েছেন শেষ পর্যন্ত হযরত সাইয়েদনা ফারুক আযম ওনার খেলাফতকালে, আর মূলটা করেছেন হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম। কিন্তু মুসলমানদের কোনো সৌর বর্ষসূচি কিন্তু ছিল না, যার জন্য তারা ওই কাফেরদের যে গ্রেগরি, যে একটা পাদ্রী বদ চরিত্র, তারটা এখনো মানুষ পালন করে। এখন তোমরা সেটাই পালন করো, নাউজুবিল্লাহ। কিন্তু আমরা এখন সৌর বৎসর সময়সূচি আমরা কিন্তু তৈরি করেছি, তাকে আমি শামসি যেটা বলা হয়। তোমাদের এটাই অনুসরণ করা ফরজে আইন, মনে রাখবা।
অনুসরণ করতে তোমরা কাফের অনুসরণ করলে। আল্লাহ বলছেন ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক অনুসরণ করো না। কিন্তু এখন তো তোমরা সব কাফের অনুসরণ করতেছো, নাউজুবিল্লাহ। যখন ছিল না তখন এক কথা, কিন্তু এখন তো আমরা সেটা করেছি। এখন তোমাদের প্রত্যেকের জন্য তাকুমে শামসি, আমাদের যে সৌরবৎসর সূচি, এটা অনুসরণ করেন ফরজাইন, মনে রাখবা। আমরা যেটা বলে দিচ্ছি, তোমরা যদি না করো, বিপরীতটা করো, সেজন্য তোমাদের জবাবদিহি করতে হবে। এই জন্য মুসলমানের জন্য সূর্য এবং চাঁদ, চাঁদ যেমন প্রয়োজন ঠিক সূর্য একইভাবে প্রয়োজন। যার জন্য আল্লাহ পাক দুইটাকে সৃষ্টি করে এটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, আর বলেও দিয়েছেন এটা হিসাবের জন্য সৃষ্টি করাইছে। লে তাআলামু আদাদা সিনিন আল হিসাবা, বৎসর, সময় ইত্যাদি হিসাব নিকেশ করার জন্য তোমাদের এটা দেওয়া হয়েছে, সে অনুযায়ী কাজ করতে হবে। এখন চাঁদ রুয়াতে হালাল, চাঁদ দেখতে হবে। এর মাসালা কি? কতগুলি মাসালা আছে, খুব মনোযোগ দিয়ে শুনবা। প্রথম বিষয় হচ্ছে চাঁদ দেখার হুকুমটা কি। এটা 3 ধরনের মাসালা এখানে। চাঁদ দেখার হুকুম অর্থাৎ চাঁদটা তালাশ করতে কি সেটা, এটা কিন্তু সাধারণত কিতাবে লেখে তারা। তাদের এই ফটো রইল একটা নাকেস ফটো, অপূর্ণ ফতোয়া। এরা বলে 4 মাসের চাঁদ তালাশ করা ওয়াজিবে কিফায়া, সেই ফতোটা পূর্ণ না, শুদ্ধ না। এদের বক্তব্য অনুযায়ী শাবান শরীফ, রমাদান শরীফ, শাওয়াল শরীফ, জিলহজ শরীফ, এই 4 মাসের চাঁদ তালাশ করেছে ওয়াজিবে কিফায়া, আসলে কথাটা শুদ্ধ না। 12 মাসের চাঁদ তালাশ করে ওয়াজিবে কিফায়া। এখন 4 মাসে ঠিক আছে, তুমি শাবান শরীফ তালাশ করলা, ছয় বরাত করলা, রমজান শরীফ করলা, রোজা রাখলা, শাওয়াল শরীফ করলা, ঈদ করলা, জিলহজ শরীফ করলে ঈদ করলা, হজ করলা, ঠিক আছে। তাহলে বাকি মাসে কী করবে? তোমার 12 পালন করবে কীভাবে? তুমি আখিরি 4 সোমবার পালন করবে কীভাবে? লালিতুর রগাই পালন করবে কীভাবে? মেরাজ শরীফ পালন করবে কীভাবে? এই যে বিশেষ আইয়ামুল্লাহ শরীফগুলি কীভাবে পালন করবে? কাজে 12 মাসের চাঁদ তালাশ করে ওয়াজিবে কিফায়া, এই ফতোয়া শুদ্ধ না, 1 নম্বর। এরপরে বলা হচ্ছে চাঁদ যে দেখতে হবে, কিভাবে দেখতে হবে, এখন কতজন দেখতে হবে, এটা বলা হচ্ছে রমজান শরীফ, শাওয়াল শরীফ আর জিলহজ শরীফ, এই 3 মাসের চাঁদ যদি আকাশ পরিষ্কার থাকে, মনোযোগ দিয়ে শুনবা, যদি আকাশ পরিষ্কার থাকে, মনোযোগ দিয়ে শুনবা, রমজান শরীফ, শাওয়াল শরীফ, জিলহজ শরীফ 3 মাস আকাশ পরিষ্কার থাকলে এত সংখ্যক লোক দেখতে হবে, যেটা অবিশ্বাস্য নয়। যদিও কেউ কেউ বলেছে বড় মসজিদের কাউল শরীফ 50 জন, আসলে অসংখ্য, অনেক লোক দেখতে হবে যদি আকাশ পরিষ্কার থাকে। আর যদি আকাশ মেঘলা থাকে, তাহলে বিশেষ করে রমজান শরীফ এর চাঁদ কতজন দেখতে হবে? আকাশ যদি অপরিষ্কার থাকে, তাহলে একজন পুরুষ অথবা একজন মহিলা, একজন পুরুষ অথবা একজন মহিলা, যে কোনো একজন দেখলেই তাহলে 29 তারিখ সেটা সাবেত হবে, এটা গ্রহণযোগ্য হবে। এটা হলো একমাত্র শুধু এই রমাদান শরীফের চাঁদের ব্যাপারে, অন্য কোনো চাঁদের ব্যাপারে না। আচ্ছা, রমজান চাঁদ দেখার ব্যাপারে আর কি। আর যদি শাওয়াল শরীফ আর জিলহজ শরীফ, এই 2 মাসের চাঁদ তো আকাশ পরিষ্কার থাকলে অসংখ্য লোক দেখতে হবে। কিন্তু যদি মেঘলা থাকে, তাহলে অবশ্যই কমপক্ষে 2 জন পুরুষ অথবা 1 জন পুরুষ 2 জন মহিলা দেখতে হবে। এটা হলো মনে রাখবা। সেটার মাসালা হচ্ছে রমজান শরীফ, শাওয়াল শরীফ, জিলহজ শরীফ 3 মাস আকাশ পরিষ্কার থাকলে অসংখ্য লোক দেখতে হবে, যেটা অবিশ্বাস্য নয়। আর যদি মেঘলা থাকে, তাহলে রমজান শরীফ চাঁদ দেখা, যেমন শাবান শরীফ মাসে আমরা চাঁদ দেখবো সামনে, এই চাঁদটা দেখার ব্যাপারে যদি মেঘলা থাকে, তাহলে কমপক্ষে 1 জন পুরুষ অথবা 1 জন মহিলা দেখতেই হবে, তাহলে গ্রহণযোগ্য। আচ্ছা, তারপরে আর শাওয়াল শরীফ এবং জিলহজ শরীফ এই 2 মাসের চাঁদের জন্য মেঘলা থাকলে 1 জন দেখলে হবে না, 2 জন পুরুষ অথবা 1 জন পুরুষ 2 জন মহিলা দেখতেই হবে, তাহলে এটা গ্রহণযোগ্য। আর এরপরে বাকি 9 মাস, বাকি 9 মাসের চাঁদ যদি এটা আকাশ পরিষ্কার থাকুক অথবা মেঘলা থাকুক,
এটা হলো তাদের ফতোয়া। আকাশ পরিষ্কার থাকুক মেঘলা থাকুক, দুজন পুরুষ অথবা একজন পুরুষ দুজন মহিলা দেখতে হবে, এটা আমভাবে ফতোয়া। আসলে কিন্তু প্রত্যেকটা মাসের চাঁদই আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে অসংখ্য লোক দেখার শর্ত। আর যদি মেঘলা থাকে তাহলে ওই দুইজন পুরুষ অথবা একজন পুরুষ দুজন মহিলা দেখতেই হবে, অন্যথা চারটা হিসাবটা গ্রহণযোগ্য হবে না। এটা তাদের দেখার ব্যাপারে ফয়সালা। এখানে আবার আরেকটা বিষয় হচ্ছে, চাঁদের দেখতে হবে মাতলা যেটা বলা হয়, উদয় রেখা যেটা বলা হয়, উদয় রেখার ফয়সালা হচ্ছে যে এক স্থানে চাঁদ দেখলে কতটুক জায়গায় এটা গ্রহণযোগ্য হবে। এটা হলো আমাদের হানাফি মাযহাব মোতাবেক 540 মাইলের মধ্যে একই হুকুম। এক জায়গায় চারটা দেখা গেলে 540 মাইলের মধ্যে একই উদয় রেখা, এটা চারটা গ্রহণযোগ্য হবে। আর শাফি মাযহাবে হচ্ছে, অন্য মাযহাবে ওনারা প্রতি শহরে চাঁদ দেখা শর্ত, প্রতি শহরে। আবার কিছু নতুন লোক এখন পয়দা হয়েছে, এরা নানান দাবি করে, কিছু লামাযহাবী আসলে এরা বলে এক জায়গায় চাঁদ দেখলে সারা পৃথিবীতে ঈদ করতে হবে, নাউজুবিল্লাহ। এই লোকগুলি হলো গণ্ড মূর্খ। গণ্ড মূর্খ হইল এদের কোনো বৌলিক কোনো জ্ঞান নাই। এখানে তিনটা বিষয় আবার, ইখতিলাফুল আওকাত অর্থাৎ সময়ের পার্থক্য, ইখতিলাফুল মাতালে উদয় রেখার পার্থক্য, আবার হচ্ছে আল মাসাফাতুল জিওগ্রাফিয়া অর্থাৎ ভৌগোলিক পার্থক্য, দূরত্ব। যেমন আমাদের দেশে যদি ধরা হয় বাংলাদেশের, কিন্তু এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত প্রায় 17-18 মিনিট পার্থক্য। যেখানে 17 মিনিট আগে 15-16 মিনিট আগে ইফতার হইলো, ওইখানে যে ওই অনুযায়ী ইফতার করে তার রোজা ভেঙে যাবে, তার এখনো হয় নাই। আবার ঠিক সাহারিটা এরকম, এখানে যেখানে শেষ হয়ে গেলো আর এখানে শেষ হয় নাই, তো সে মনে করলো এখানে ইয়ে হয়েছে, ওইভাবে সেই সাহারিটাও করে, তাহলে তার ওই রোজাটা দেখা যায় ফৌত হয়ে যাবে। ইফতার এবং সাহারির মধ্যে সময়ের একটা পার্থক্য, আমাদের যেমন পাশে মুশরিকের দেশে আধা ঘন্টা পার্থক্য, এর মধ্যে কিন্তু আবার পার্থক্য আছে। এটা হলো সমষ্টিগত, পাকিস্তান 1 ঘন্টা, জাজিরাতুল আরব 3 ঘন্টা, তারপর ওই যে আর্দালি বেনিয়া ওদের ইংল্যান্ডের সময় হলো 6 ঘন্টা, আবার ওই সন্ত্রাসী আরেক আর্দালি আমেরিকা, ওটা হলো 12 ঘন্টা থেকে 14 ঘন্টা। আবার যেখানে আন্তর্জাতিক সময় রাখা হচ্ছে, যেটা তারা বলে ইন্টারন্যাশনাল ডেডলাইন, হুনুলুলু, আন্তর্জাতিক সময় রেখা, একদিকে হলো একবার আরেকদিকে আরেকবার, এদিকে হলো যদি জুমা হয় খমিস, এদিকে নাজিম শরীফ, এদিকে আহাদি, 24 ঘন্টা পার্থক্য। তাহলে একদিন ঈদ করবে কিভাবে চাঁদ দেখলে? এই যে সময় পার্থক্য, এক জায়গায় নাস্তা খাচ্ছে আর এক জায়গায় চাঁদ দেখতেছে, তো কেমন হবে? এটা তাদের অজ্ঞতা মূর্খতা। কাজে এটা হচ্ছে আমাদের হানাফি মাযহাব মোতাবেক 540 মাইলের মধ্যে এক হুকুম, একই উদয় রাখা। আর শাফি মাযহাব অন্যান্য মাযহাব তাদের বক্তব্য হলো প্রতি শহরে শহরে চাঁদ দেখতে হবে, নাহলে গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, এখানে আবার আরেকটা মাসালা আছে এখানে, সেটা হলো যেমন একটা লোক, মনোযোগ দিয়ে মাসালগুলি শুনবে, একটা লোক রোজা রাখলো এক এলাকায়, তার 28টা রোজা হয়েছে। 28টা রোজা হওয়ার পরে সে কোথাও যাবে, অন্য আরেক দেশে, সে বিমানে চড়ে আরেক দেশে গেল উল্টা দিকে। এখন উল্টা দেখবো সামনে গেল, যেখানে যাওয়ার পর দেখা গেল সে 28টা তো রোজা রেখে গেছে, এখানে ঈদ শুরু হয়ে গেছে, তার তো রোজা 28টা হয়েছে। তারা 29টা রাখার পরে চাঁদ দেখেছে, তারা ঈদ শুরু করে দিছে, এখন তাকে ঈদই পালন করতে হবে। আচ্ছা, আবার একটা লোক 30 দিন রোজা রেখে এক স্থানে গেছে, যে থেকে তাদের 30 দিন পুরো হয় নাই, তাদের 30 দিন চলছে, তার 31 দিন হবে, সেখানে তাকে রোজা রাখতে হবে। ফামান শাহাদা মিনকুম শাহর ফালিয়াসুম, রোজার মাস পেলে রোজা রাখতে হবে। এদের ফয়সালাটা কি? এখন যেখানে 30 দিন রাখার পরে সে গেল 31 দিন রোজা রাখলে, এটা তার অতিরিক্ত ফজিলত, এর জন্য তাকে ওখানে ওই দিনই তাকে রোজা রাখতে হবে, যেটা তার জন্য ফরজ। তারপরের দিন সে ঈদ করবে। আর যেখানে 28 দিন রাখার পরে সে গিয়ে
রোজা ঈদ করলো, তাহলে তার কী? তাহলে তার ফয়সালা হচ্ছে সে যে এলাকায় অবস্থান করবে, তার অবস্থান স্থল, সে তো একখান থেকে আরেকখানে সফরে গেছে, তার যে অবস্থান স্থল সেখানে কতটা রোজা হয়েছে। যদি 29টা হয়ে থাকে তাহলে একটা কাজা করতে হবে, আর যদি 30টা হয়ে থাকে তাহলে 2টা কাজা করতে হবে। মাসালা বুঝতে পারছো? মনে রাখবা, জরুরি মাসালা আছে। এখন এরপরে চাঁদ দেখার যে বিষয়টা, চাঁদ দেখার বিষয় হাদিসু আছে। ইবনু উমর রাদিয়াল্লাহু কয়লা তারায় নাসুল হিলালা, তারায় নাসুল হিলালা আকবর তু রাসূল আলাইহিস সালাম ইন্নী রাআইতুহু ফাসামা ওয়া আমারা নাস বিসিয়ামি। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু বর্ণনা করতেছেন, হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আমি আমরা গেলাম চাঁদ দেখতে, চাঁদ দেখতে আমি চাঁদটা দেখলাম। দেখি আমি এসে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে আমি এই সংবাদ মোহর দিলাম যে আমি চাঁদ দেখেছি। সেটা শুনে ফাসামা ও আমার নাসা বিসিয়ামি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই চাঁদ দেখা অনুযায়ী রমজান শুরু রোজা শুরু করলেন এবং সমস্ত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনাদেরকে বললেন আপনারা রোজা রাখেন, আদেশ মোর করলেন। এটার একটা বিষয়। আরেকটা হাদিসে বলা হচ্ছে আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال جاء أعرابي إلى النبي صلى الله عليه وسلم فقال إني رأيت الهلال إني هلال رمضان। আরবি বলা হয় আরবি, এটা বলা হয় যারা আরব দেশের গ্রামের যারা অনেকে বেদুইনদেরকেও বলা হয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন একজন আরবি অর্থাৎ বেদুইন আরবি গ্রাম্য ব্যক্তি উনি আসলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে। উনি যে আসলে ইমানদার সাহাবী কিন্তু অন্যরা ওনাদের জানা নেই, কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানেন। উনি এসে বললেন ইন্নি রাআইতুল হিলালা ইনি হেলাল রমাদান শরীফ, যে আমি রমজান এই চাঁদ দেখেছি, অর্থাৎ রমজান শরীফ চাঁদটা দেখেছি। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আতাশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আপনি সাক্ষী দেন আল্লাহ পাক এক? কয়লা নাম, হ্যাঁ সাক্ষী দেই। এবং আতাশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয়লা নাম। আপনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানেন? হ্যাঁ। তখন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আজিন ফিন্নাস আইয়াসুমু গাদা। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ওনাকে ডেকে বললেন আপনি তাহলে ঘোষণা দেন কালকের থেকে রোজা হবে, চাঁদ দেখা গেছে। উনি ঘোষণা দিলেন, ওনারা রোজা রাখলেন। এই যেখানে একটা মাসালা ফয়সালা করেছে, আসলে চাঁদ দেখতে দেখবে সাক্ষী কাদেরটা গ্রহণ হবে। এখানে 3টা বিষয় বলা, যে কোনো সাক্ষীর জন্য 3টা বিষয় প্রয়োজন, এটা মনে রাখবা। সেটা হলো প্রথম হলো মুসলমান হওয়া। এখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটা সাক্ষী নিলেন, তিনি যিনি খলিক যিনি মালিক রব ওনাকে মানেন কিনা, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন কিনা। হ্যাঁ মুসলমান। প্রথম হচ্ছে মুসলমান হইতে হবে, মানার সব প্রথম শর্ত মানে সাক্ষীর জন্য। এরপর হচ্ছে বালেগ হইতে হবে, না বালেগের সাক্ষ্য গ্রহণযোগ্য না, বালেগ হইতে হবে। এরপর 3 নম্বর হচ্ছে আকেল অর্থাৎ সুস্থ জ্ঞান সম্পন্ন হইতে হবে, সুস্থ জ্ঞান সম্পন্ন। একটা অনেকে আলা বলা আছে আকল বুদ্ধি কম, এদের সাক্ষী গ্রহণযোগ্য হবে না। আকেল সমজদার অর্থাৎ জ্ঞান সম্পন্ন সুস্থ এরকম লোক হইতে হবে। এটা 3টে হলো আমভাবে সমস্ত সাক্ষীর জন্য। আবার চাঁদের জন্য আলাদা কতগুলি শর্ত আছে, চাঁদের জন্য আলাদা কতগুলি শর্ত। সেটা হলো প্রথম হলো চাঁদের জন্য যারা দেবে তারা অন্ধ হইতে পারবে না। কোনো অন্ধ যদি বলে চাঁদ দেখা গেছে, এটা কোনোদিনই গ্রহণযোগ্য হবে না। ওই যখন সৌদি ওয়াহাবিগুলি
80 বছরের এক বৃদ্ধ লোক নিয়ে চোখে চাঁদ দেখছে, নাউজুবিল্লাহ। ওই বেটা চোখেই দেখে না ঠিক মতো, নাউজুবিল্লাহ। কাজে অন্ধ লোকের সাক্ষী কোনোদিন গ্রহণযোগ্য হবে না। 2 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ হইতে হবে। এটা কিন্তু একটা সূক্ষ্ম মাসাল এখানে, ন্যায়পরায়ণ। এখন তো অধিকাংশ লোক ফাঁসে, যারা ফরজ অধিক তর্কের ফাঁসে, কিন্তু ন্যায়পরায়ণ করতে গিয়ে ইনসাফগার কারা আছে? এটা হলো 2 নম্বর শর্ত। 3 নম্বর হচ্ছে যে চাঁদ দেখেছে তাকে বলতে, আমি সাক্ষী শব্দটা থাকে, আমি সাক্ষী দিচ্ছি আমি চাঁদ দেখেছি, এটা বলতে হবে, আর গ্রহণযোগ্য হবে না। সে বলছে আমি চাঁদ দেখেছি না, আমি সাক্ষী দিচ্ছি আমি চাঁদ দেখছি, এই সাক্ষী শব্দটাকে বলতে হবে, এটা শর্ত শরীয়তে 3টা। 4 নম্বর হইল তাকে সচক্ষে চাঁদটা দেখতে হবে, যে আমি সাক্ষী দিচ্ছি অমুকে চাঁদ দেখছে না, এটা গ্রহণযোগ্য হবে না। আমি সাক্ষী দিচ্ছি আমি নিজে চাঁদ দেখেছি। আচ্ছা, আবার 5ম শর্ত হচ্ছে যেখানে সে সাক্ষী দিবে তাকে নিজেকে উপস্থিত হয়ে বলতে হবে, উপস্থিত হয়ে সে বলতে হবে যে আমি সচক্ষে চাঁদ দেখেছি ইত্যাদি, আমি সাক্ষী দিচ্ছি। 5টা কিন্তু শর্ত। এখন যদি এরকম হয় যে এরকম হয় যে লোকটা চাঁদ দেখেছে, সে সবই ঠিক আছে, কিন্তু তার পক্ষে যেখানে এই ফয়সালা করছে যাওয়া সম্ভব হচ্ছে না কোনো কারণে, তাহলে সে আবার 2জন সাক্ষী উপসাক্ষী বলা হয়, 2জন সাক্ষী ঠিক করে, 2জন আবার এরকম ইনসাফগার লোক ঠিক করবে, তাদেরকে সে বলবে যে আমি চাঁদ দেখেছি, আমি সাক্ষী দিচ্ছি মুখ স্থান এবং আমি চাঁদ দেখে তোমরা আমার পক্ষ থেকে এই সাক্ষীটা পৌঁছাও। এটা যদি সে বলে তাহলে তার উপসাক্ষী যারা তারও যে ঠিক ওইবার পৌঁছায় তখন গ্রহণযোগ্য। এখানে 5টা বিষয়, এর অতিরিক্ত 6। আরেকটা আছে, যেমন যদি খেলাফতের বিষয় বলা, যদি কোনো এলাকায় কাজী সাহেব সাক্ষী নেওয়া হচ্ছে চাঁদ দেখা গেছে কিনা, অনেক লোক আসছে সাক্ষী দিচ্ছে, এটা প্রমাণ হলো শরীয়ত সম্মতভাবে, কিন্তু এটার থেকে অনেক দূরে, হয়তো 100 মাইল দূরে আরেক জায়গায়, তারা তো চাঁদ দেখে না। ওখানে চাঁদটা সে যে দেখেছে, যে দেখলো, সাক্ষী হইলো, সবাই ফয়সালা হয়ে গেছে, কাজী সাহেব ফতোয়া দিল, মুফতি সাহেব ফতোয়া, হ্যাঁ চাঁদটা দেখা গেছে, এটা গ্রহণযোগ্য। এটা একটা লোক শুনলো, শুনে এসে সে বলল, সে শুনে এসে বললো যে অমুক জায়গায় চাঁদ দেখেছে, অমুক কাজী সাহেব ফতোয়া দিছে, তখন এটা গ্রহণযোগ্য। তখন আবার একটু তাহকিক করতে হবে এই কথাটা কি শুদ্ধ কিনা, যদি শুদ্ধ হয় তাহলে তার এই সাক্ষীটা গ্রহণযোগ্য হবে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে বলা হচ্ছে কোরআন শরীফে, ওয়াশহিদু যাওয়াইল আদলি মিনকুম, আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন ওয়াশহিদু যাওয়াই আদলি মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ইনসাফগার তাদের সাক্ষী গ্রহণযোগ্য হবে। এখন ইনসাফগার কয়জন? তাহলে সাক্ষী কারো গ্রহণযোগ্য না। এই জন্য আরেকটা আয়াত শরীফ এখানে পেশ করা হয়, সেটা হচ্ছে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু, আল্লাহ পাক ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, মনোযোগ দিয়ে মানে বুঝবে না মাসালা কঠিন, এগুলি কিতাবে ফেরা বুঝবে না তোমরা, এগুলি সব কিতাবে পাবেও না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু, আল্লাহ বলতেছেন হে ঈমানদাররা, কোনো ফাসেক, এখন তোমার তো ইনসাফগার সাক্ষী দরকার, ইনসাফগার তো না, সে তো ফাসেক, সে এসে সংবাদ দিল চাঁদ দেখছেন, কি করবে? তারা ইয়ানু, ওটা তাহকিক করো, তাহকিক করে সেটা গ্রহণ করো। কিন্তু সাধারণভাবে ইনসাফগার ছাড়া তার সাক্ষী গ্রহণযোগ্য নয়, কিন্তু এখানে আল্লাহ পাক সুযোগ দিচ্ছেন উম্মতদেরকে, তোমরা তাহকিক করো, তাহকিক করে তখন গ্রহণ করো। এটার উপরে ফতোয়া হাজা ওয়া সাওয়াব, আল্লাহ যে আলাইল আমল, এটাই সঠিক, এর উপরে আমলটা এখন। কারণ এখন তো অধিকাংশ লোক ফাঁসে, এমনি নামাজ হয়ে পড়ে বেপর্দা হয়, ছবি তোলে, ওই তন্ত্রমন্ত্র করে, কুফরিও করে। চাঁদ দেখছে, সে বলছে, সে যে লোকটা বললো চাঁদ দেখছে 5জন 10জন, 5টা 10টা লোকে তাদের দাঁড়িয়ে চাচা ফাঁসেক পুরা, তো তাহলে গ্রহণ হবে কী করে? তখন এটাকে তাহকিক করতে হবে, করে সেটা বলা হচ্ছে তাহকিক করো, করে ফতোয়া দাও, হাজা ওয়া সাওয়াব, এই তাহকিক, এটা ঠিক, আল্লাহ জালাইল আমল, এটার উপরে আমল। এটা হলো যাদের যারা সাক্ষী দিবে তাদের হুকুম। আচ্ছা, আবার চাঁদটাতে দেখা যাবে, এটা আমাদের কিন্তু 2টা রাসালা সব বের হয়েছে চাঁদের বিষয়, চাঁদটাতে দেখা যাবে, সেটা হলো চাঁদের কতগুলি অনেকগুলি ইয়ে আছে। আমরা তো চাঁদের
এই যে তাহকিকের বিষয়টা এখন থেকে হিসাব করে যদি, তাহলে প্রায় প্রায় 53-54 বছর আগের থেকে আমরা চাঁদের তাহকিক করতেছি। সেই এটা যদি হয় হিজরি শরীয়তে, সেই 92-93 হিজরি শরীয়ত থেকে 1446, এটা আমরা সারা পৃথিবীতে আমরা যোগাযোগ করি চাঁদের মাসালা ব্যাপারে, কিন্তু কেউ চাঁদের মাসালা জানে না আসলে। তারপর ওই কাফের মুশরিকদের সাথে আমরা যোগাযোগ করেছিলাম, এরাও জানে না। এরা বলে চাঁদ আমাদের বিষয় না, দেখা কখন দেখা যাবে না, যেটা আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। তারপরে তাদের যে রকেট যে পাঠায় নাসা, এদের সাথে আমরা যোগাযোগ করছিলাম, এরাও বলছে আমরা চাঁদ সম্বন্ধে জানি না। এরপরে ওই খ্রিস্টান বেনি আরদালি, ইংল্যান্ডের একটা বড় সংস্থা ছিল, চাঁদ সঙ্গে কী করতো তারা, এদের যোগাযোগ করলাম যে তোমরা চাঁদ সম্বন্ধে কিছু জানো। ও এটা একটা মিথ্যা কথা বললো আমাদেরকে, মিথ্যা কথা বললো। সে বললো এদের একটা এনসাইক্লোপিডিয়া ব্রিটেনিক একটা বড় বই আছে, ওটা আমাদের কাছে আছে, অনেক খণ্ড, 20-50 খণ্ড। তো সে বললো এনসাইক্লোপিডিয়া ব্রিটেনিকের মধ্যে কত নিয়ম আছে, 60,000 ক্যালকুলেশন আছে, ওইটা করতে পারলে চাঁদটা জানা দেবে। আমরা বুঝলাম কোনো মূর্খ, এটা দেখ হবে না। পরে আমরাই তাকি করে বের করছি চাঁদের বিষয়গুলি। এখন তো আমাদের রাসালা সব বের করেছে চাঁদের মাসালাগুলি, এগুলো একটা মানুষ জানো। আর ফেকার কিতাবে যা আছে শুধু চাঁদ দেখাটা, দেখলে কি হবে না দেখলে কি হবে, এদের বিস্তারিত কোনো বর্ণনা নেই। তেমন চাঁদের দেখার যে বিষয়টা, সেটা হলো চাঁদের এটা বয়স কত, সব চাঁদ তো দেখা যাবে না। আল্লাহ বললেন এটা মঞ্জিল ঠিক করে দিয়েছেন, কাদ্দারনাহু মানাজিলা, এখন মঞ্জিল ঠিক করে দেওয়া হয়েছে। এখন 29-30 দিন হবে। চাঁদের বয়সটা কত, সাধারণত অনেক মত আমাদের কিতাবে গেছে। তার মূল বিষয় হচ্ছে চাঁদটা তো যে গতিপথে চলে, কখনো পৃথিবীর কাছে দিয়ে চলে, কখনো অনেক দূর দিয়ে চলে। তো কাছে দিয়ে চললে সাধারণত 17 ঘন্টা হইলে বয়স দেখা যায়। তো আমাদের কিতাবে গেছে একটা বর্ণনা, সেখানে 15.5 ঘন্টা দেখা গেছে। এটা স্বাভাবিক না, সাধারণত 17 ঘন্টা। আর দূর দিয়ে যখন চলে সর্বোচ্চ 24 ঘন্টা, সর্বোচ্চ 24 ঘন্টা। চাঁদের বয়স 17 থেকে 24। এখন চাঁদটা পৃথিবীর কাছ দিয়ে গেছে না দূর দিয়ে গেছে, সে অনুযায়ী 17 থেকে 24 ঘন্টার মধ্যে চাঁদটা দেখা যাবে স্বাভাবিকভাবে। আচ্ছা, এটা হলো চাঁদের বয়স। এখন আবার মেঘলা থাকলে কিন্তু দেখা যাবে না, সেটা আলাদা মাসালা। আর চাঁদের বয়স ও উচ্চতা কতটুকু উপরে চাঁদটা থাকলে দেখা যাবে, কত ডিগ্রি, সাধারণত বলা হয় 8 ডিগ্রি। আসলে 8 ডিগ্রি খুব একটা দেখা যায় না, খুব অনেক সূক্ষ্মভাবে যদি একা রাখে দেখে, তাহলে সাধারণত 10 ডিগ্রি হলে চাঁদটা উদয় রেখার থেকে 10 ডিগ্রি উপরে উঠলে তখন দেখা যাওয়ার সম্ভাবনা থাকে। আবার কৌণিক দূরত্ব হলো চাঁদ আর সূর্যের এখানে, চাঁদটা এখানে, এটা কৌণিক দূরত্ব কতটুকু, কৌণিক দূরত্বটা হলো 9 থেকে 12 ডিগ্রি। সাধারণত হয়তো কম দেখা যেতে পারে, কখনো খুব কম, সাধারণত 9 থেকে 12, এর বেশি হলে সহজ। আচ্ছা, বলা হচ্ছে চাঁদ এবং সূর্যের অস্ত যাওয়ার সময়টা, কারণ চাঁদটা কিন্তু মানুষ চাঁদ উঠছে, আর চাঁদ উঠে না, চাঁদ উঠেই রয়েছে। চাঁদ দেখা গেছে কিনা, চাঁদটা সূর্যের সাথেই চলে সব সময়। এখন সূর্য যদি আগে অস্ত যায়, চাঁদটা উপরে থাকে, তখন চাঁদটা দেখা যায়। আর সাথে সাথে যদি অস্ত যায়, তাহলে চাঁদ কোনোদিন দেখা যাবে, কারণ সূর্যের আলোর কারণে চাঁদটা নিষ্প্রভ হয়ে যায়। আর যখন সূর্যটা ডুবে যায়, চাঁদটা উপরে থাকে, তখন সূর্যের আলোটা চাঁদের মধ্যে প্রতিফলিত হয়, ওটাই সে বিকিরণ করে, তখন দেখা যায়। এটা হলো বলা হচ্ছে সাধারণভাবে 42 মিনিট, আসলে 44 মিনিট সবচেয়ে ভালো। 44 মিনিট যদি সূর্যটা অস্ত গেল আছে, এখন এরপরে 44 মিনিট পরে চাঁদটা অস্ত যাবে, তাহলে ওটা দেখার সম্ভাবনা থাকে। এটার মধ্যে একটা ভাগ করা হয়েছে, 4টা ভাগ করা হয়েছে, 4, 11, 44। প্রথম 11 মিনিট চাঁদ দেখা যাবে না স্বাভাবিক, এবং শেষ 11 মিনিট চাঁদ দেখা যাবে না। মধ্যের যে 22 মিনিট, এর মধ্যে দ্বিতীয়, অর্থাৎ 4 ভাগের 3য় অংশে দেখা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এর মধ্যে আগেবার হইতে পারে ব্যতিক্রম, তো সাধারণত 4 ভাগের 3 ভাগের সময় চাঁদটা দেখা যাবে।
এই জন্য চারটা যে অস্ত যাওয়ার যে সময়টা নির্দিষ্ট আছে, ঠিক শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে, শেষ সময় পর্যন্ত। হয়তো কোনো এক ফাঁকে দেখা যেতে পারে। এটা চাঁদ দেখার এই মাসালাগুলো। এবং এর জন্য শর্ত হচ্ছে আবার আকাশটা পরিষ্কার থাকতে হবে, আবহাওয়াটা স্বাভাবিক হইতে হবে। আকাশে কোনো আবর মেঘলা থাকতে পারবে না, ধুলাবালি থাকতে পারবে না, কুয়াশা থাকতে পারবে না। কারণ যদি ৪৪ মিনিট ৫০ মিনিট পরে যদি অস্ত যায় আর চাঁদ অনেক উপরেও যদি থাকে, কিন্তু যদি মেঘ থাকে তো দেখবে না, ধুলাবালি থাকলে দেখবে না, আবার যদি কুয়াশা থাকে তাহলে দেখবে না, এটা কোনো ময়লা থাকলে সেটা দেখবে না। সাধারণত শহরের মধ্যে ব্যতিক্রম হয়, যদি কোনো পাহাড়ি এলাকা অথবা গ্রাম্য এলাকা হয় যেখানে ধুলাবালি কম, সেখানে চাঁদ দেখতে সহজ হয়। খোলা ময়দান যেখানে, সেখানে সহজ হয়। যেগুলো চাঁদ দেখার এগুলি শর্ত সারায়, তার সাক্ষীর জন্যই শর্ত সারায়, এটা হল হুকুম। এখন চাঁদ দেখা গেলে এরপরে রমজান রোজা রাখতে হবে, এটা হলো ফতোয়া। এখন রমজান রোজা আসবে, হাদিস রয়ে গেছে। আর হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ফুতিহাত আবওয়াবুল জান্নাহ গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম সুলসিলাতি শায়াতিন ফিরাতুল ফুতিহাত আবওয়াবুর রাহমা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, যখন রমজান শরীফ মাসটা আসে তখন ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলি খুলে দেওয়া হয়। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেওয়া হয়। গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের সমস্ত দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়। সুলসিলাতি শায়াতিন, শয়তানকে শিকলে আবদ্ধ করা হয়। ফুতিহাত আবওয়াবুর রাহমা, এবং রহমতের দরজাও খুলে দেওয়া। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে রমজান শরীফের খুসুসিয়ত। রমজান শরীফ মাস আসলে এই ফজিলতগুলি, আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দেন, জান্নাত বন্ধ করে দেন, শয়তানকে আবদ্ধ করেন, রহমতের দরজাগুলি খুলে দেন। কারণ জান্নাতের দরজা খুললে জান্নাতি বাস, যেই জান্নাতি যে আচরণ আচার, অর্থাৎ জান্নাতের যে সুঘ্রাণ বা তার যে একটা আলাদা তাসির, সেটা জমিনবাসীর উপরে পড়তে থাকে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জান্নাতের যে একটা তাসির, সেটা বন্ধ হয়ে যায়। আর শয়তানকে আবদ্ধ করা হয়, তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়, যাতে শয়তান কোনো অসহ্য দিতে না পারে, যাতে মানুষ হাকি লাআল্লাকুম তাত্তাকুন মোত্তেক হইতে পারে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ফিকিরের বিষয়। আর রহমত ওনার সমস্ত দরজাগুলি খুলে দেওয়া হয়, যাতে মানুষ সবসময় যেন রমজান শরীফ আসলে একটা আলাদা একটা রহমত প্রবাহিত হয়, যেটা হয়তো মানুষ ফিকির করলে বুঝবে, আর নাহলে বুঝবে না। রমজান শরীফে এটা আলাদা একটা খুশিয়ত রমজান শরীফে। এখন এই রমজান শরীফ, শাবান শরীফের সাধারণ শেষ তারিখে একটা হাদিস শরীফ আছে, সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরি ইমাম শাবান। হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরি ইয়াউমিন শাবান, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাবান শরীফ মাসের শেষ তারিখে আমাদেরকে সবসময় এই খুতবা মোবারক দিতেন। সেটা কি? ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীম, শাহরুন মুবারক, শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। প্রত্যেক বৎসর শাবান শরীফ মাসের শেষ দিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবা মোবারক দিতেন। সেটা বলতেছেন, হে মানুষের আপনারা জেনে রাখুন, ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীম, হে মানুষেরা আপনারা জেনে রাখুন, অতি সত্বর আপনাদের প্রতি একটা মহান মাস আপনাদের উপরে ছায়া বিস্তার করবে। শাহরুন মুবারক, একটা বরকতময় মাস। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর,
এই মাসের মধ্যে এমন একটা রাত্রি মোবারক রয়েছেন যে রাত্রি মোবারকটা 1000 মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ শবে কদর রয়েছে। এর বলতেছেন জালাল্লাহু সিয়ামা ফরিদাতান কিয়ামা লাইলিহি তাতাওয়া। জালাল্লাহু সিয়ামা ফরিদাতান, যিনি খলিক, যিনি মালিক, যিনি রহমান, তিনি এই মাসের রোজাগুলি ফরজ করে দিয়েছেন। জালাল্লাহু সিয়ামা ফরিদাতান কিয়ামা লাইলি তাতাওয়া, ক্যামটাকে এখতিয়ার দিয়েছেন। আর হাদিসে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন সানান্দুলুম কিয়ামাহু, যে আল্লাহ পাক এখতিয়ার, আমি আপনাদের জন্য এটাকে সুন্নত করে দিয়েছি। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আবার ইরশাদ করেন মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সাওয়াহু। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সাওয়াহু। কেউ যদি রমজান শরীফ মাসে একটা নফল আমল করে তাহলে সে অন্য মাসে একটা ফরজ আমলের যে ফজিলত সেই পরিমাণ ফজিলত সে পাবে। সুবহানাল্লাহি ওয়া মানাদ্দা ফরিদান ফিহে কানা কামানাদ্দা সাবিনা ফরিদান ফিমা সাওয়াহু। আর যদি কেউ রমজান শরীফ মাসে একটা ফরজ আদায় করে তাহলে অন্য মাসে 70টা ফরজ আদায় করে যে ফজিলত সেটা সে পাবে। সুবহানাল্লাহি ওয়া শাহরুস সবর সাবরু সাবুল জান্নাহ ওয়া শাহরুল মুআসা। এরপর ইরশাদ মোবারক করলেন এটা হলো ধৈর্যের মাস। রমজান রোজা রাখতে তো ধৈর্য ধারণ করতে হয়, আর ধৈর্যের বদলা হচ্ছে বিনিময় হচ্ছে জান্নাত। আর এই মাসটা হচ্ছে এক মুসলমান আরেক মুসলমানের প্রতি সহানুভূতি প্রকাশ করার মাস। এটা কিন্তু ওই মধ্যপ্রাচ্যের কিছু ফাসেক ফুজ্জার হইলেও কিছুটা মানে, এরা কিন্তু রমজান শরীফ মাস আসলে জিনিসপত্রের দাম কমায় দেয়, অনেক কমায় দেয় এবং অনেক ছাড় দেয়। কিন্তু আমাদের দেশে কাফের মুশরিকদের অসহসে আমাদের দেশের লোকগুলি ফাঁসে করার কারণে জিনিসপত্রের দাম বাড়ায় দেয়। নাউজুবিল্লাহ। শাহরুল মুআসা, মুসলমানের প্রতি একটা সহানুভূতি থাকতে হবে। এখন লাভটা কম করে ছেড়ে দিলে হয়, কিন্তু এখন আমাদের দেশের দেখা যায় দামটা আরো বাড়ায় দেয়। নাউজুবিল্লাহ। এটাকে একটা কুফরি হবে, কিন্তু এটা সেই কাজটাই করে যাচ্ছে। এটা ওই কাফের মুশরিকদের অসহসায়। শাহরুন ইউজাদু ফি রিজকুল মুমিন, শাহরুন ইউজাদু ফি রিজকুল মুমিন, এটা এমন একটা সম্মানিত মাস যে মাসে মুমিনের রিজিকটা বৃদ্ধি করে দেওয়া হয়। সুবহানাল্লাহি এরপর বললেন মান ফাত্তারা ফিহি সায়মান, মান ফাত্তারা ফিহি সায়মান কানাল মাগফিরাতাল লিযুনুবি ইতকার মিনান নার কানাল বিসলু আজরি মিন গায়রি আনসি মিন আজরি শাই। এরপরে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন এই মাসে তো রিজিক বৃদ্ধি করে দেওয়া হয়, তাহলে মান ফাত্তারা ফিহি সায়মান, কেউ যদি এই মাসে কোনো রোজাদার ইফতার করায়, কোনো রোজাদার ইফতার করতে কি হবে? মান ফাত্তারা ফিহি সায়মান কানা লাহু মাগফিরাতাল লিযুনুবি, কানা লাহু মাগফিরাতাল লিযুনুবি, আল্লাহ পাক তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি যদি কেউ কোনো রোজাদারকে ইফতার করায় কানাল মাগফিরাতাল লিযুনুবি ইতকা রাকাবাতি মিনান নার, ইতকা রাকাবাতি মিনান নার, এবং তাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে পানা দান করবেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং কানাল লাহু মিসলু আজরিহি মিন গায়রি আয়ান্তিক মিন আজরিহি শাই, কানাল লাহু মিসলু আজরিহি, সে যাকে ইফতার করালো সে যত সওয়াব পাবে, যে ইফতার করিয়েছে সে তার সমপরিমাণ সওয়াব পাবে, এই জন্য কারো সওয়াব কম হবে না। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব ফিকিরের বিষয় যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করলেন, যেটা শাহরুন ইউজাদু ফি রিজকুল মুমিন, যে আপনারা জেনে রাখেন সবাই এই মাসে মুমিনের রিজিক বৃদ্ধি করে দেওয়া হয়। যদি তাই যদি হয়ে থাকে তাহলে আপনার মুমিনদের ইফতার করেন, তাহলে মুমিনদের ইফতার করাবেন। কি ফজিলত! মান ফাত্তারা ফিহি সায়মান, যদি কেউ মুমিনদের ইফতার করায় তাহলে তা এক নম্বর হলো তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দুই নাম্বার হলো তাকে জাহান্নাম থেকে মুক্তি নাজাত দেওয়া হবে, সুবহানাল্লাহি ওয়া রাসূলুল্লাহ। তিন নাম্বার হলো সে যাকে যাকে ইফতার করালো তাদের রোজা রাখার কারণে যত ফজিলত নেকি সওয়াব সেও তার পুরোটাই সে লাভ করবে, সুবহানাল্লাহি ওয়া রাসূলুল্লাহ। এই জন্য যে রোজা রেখেছে তার নেকি কম হবে না, তাকেও পুরা দেওয়া হবে, ইফতার করালো তাকেও পুরা দেওয়া হবে, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম বললেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিসাইম। তখন কিছু কিছু সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকের সামর্থ্য আছে অনেকে ইফতার করেন, কিন্তু অনেকের তো সামর্থ্য নেই। লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিসাইম, যে আমাদের তো অনেকের সামর্থ্য নেই যে আমরা ইফতার করাবো, তাহলে ফজিলত কি করে পাবো? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউতিল্লাহ হাযার সাওয়াব। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করলেন, ইউতিল্লাহ হাযার সাওয়াব, এই যে আমি বললাম এই সওয়াবের কথাটা আল্লাহ পাক দিবেন কাদেরকে? কতটুকু ইফতার করালে? এখন গুনাহ খাতা মাফ হবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে, সে জান্নাতি হবে, রোজাদারের সওয়াব পাবে। কোন কতটুকু ইফতার করালে? বললেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিসাইম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিল্লাহ হাযার সাওয়াব মান ফাত্তারা সায়মান, মান ফাত্তারা সায়মান আল্লাহ মাসকাতে লাবানিন আও তামরাতিন আও শারবাতিন মিম্মা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করলেন, হে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আপনারা জেনে রাখুন, সমস্ত উম্মত তোমরা জেনে রাখো, ইউতিল্লাহ হাযার সাওয়াব, এই যে সওয়াবের কথা আমি বললে দিবে কাদেরকে দিবেন? মান ফাত্তারা সায়মান আলা মাসকাতে লাবানিন। প্রথম যদি কোনো ব্যক্তি অত ইফতার করাইতে হবে না, মাত্র এক ডুব দুধ দেয়, খালি রোজাটা ভাঙার জন্য এক চুমুক দুধ দেয়, এইটা যথেষ্ট, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আও তামরাতিন, একটা খেজুর অথবা খেজুর একটা অংশ সেজু খেলো, রোজা ভাঙলো। আর শারবাতি মিম্মা, তো কিছুই না থাকে তাহলে এক গ্লাস পানি দে, এক পেয়ালা পানি দেখতে হবে, যদি পানি দেয় শুধু এক ডোক পানি, এক ডোক দুধ, একটা খেজুর খুরমা বা অর্ধেক, তারপরে অথবা এক ডোক পানি যদি দেয়, এটা দিয়ে যদি কাউকে সে ইফতার করায় তাহলে এই ফজিলতগুলি সে পাবে, সুবহানাল্লাহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সোজা কথা না। এরপরে মান আসবা ছয়মান সাকাল্লাতাল মিন হাউদি শরবাতাল্লাহ ইয়াজমা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। এরপর বললেন মান আসবা ছয়মান, কেউ যদি কোনো রোজাদারকে তৃপ্তি সহকারে ইফতার করায়, কি হবে? এই ফজিলতগুলি তো সে পাবেই। অতিরিক্ত ফজিলত হচ্ছে মানাস বাসন সাকাউল্লাহ তাআলা মিন হাউদি, আল্লাহ পাক আমার যে হাউজে কাউসার শরীফ আছে, সেই হাউজে কাউসার শরীফ থেকে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি তাকে পানি পান করাবেন, সুবহানাল্লাহি লা ইয়াজমা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। সে পানি পান করানো হবে, সে বেহেশতে প্রবেশ করা পর্যন্ত তার আর পিপাসা লাগবে না, সুবহানাল্লাহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তৃপ্তি সহকারে ইফতার করায় তাহলে এই ফজিলতটা সে পাবে। বললেন ওয়া শারুন আওয়ালু রাহমাতুন আওসাতু মাগফিরাতুন আখিরাতু মিনান নার। এই মাসের 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 10 দিন রহমত বর্ষণ করা, এমন রহমত বর্ষণ করা হয় যেটা আর এই সারা বছর কখনো হয় না। আওসাতু মাগফিরাতুন, মধ্যম 10 দিন এমন ক্ষমা করা হয় যেটা সারা বছর অন্য কখনো করা হয় না। আখিরাতু মিনান নার, শেষ 10 দিনে জাহান্নাম থেকে এত সংখ্যক উম্মতকে নাজাত দেওয়া, পানা দেওয়া হয়, অন্য সময় করা হয় না, সুবহানাল্লাহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বলা হচ্ছে মান কাফান মামলুকি ফিহে,
মান খাফান মামলুকি ফিহে গাফারাল্লাহু লাহু মিনান নার। কেউ যদি তার অধীনস্থ লোকদের রমজান শরীফ সম্মানার্থে তার কার্য সময়টা কমায় দেয়, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান খাফান মামলুকি ফিহে গাফারাল্লাহু লাহু, আল্লাহ পাক তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতির ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া আতাকু মিনান নার, তাকে জাহান্নাম থেকে পানা দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কত ফজিলত। রমজান শরীফ মাসটা হচ্ছে রহমতের মাস, যেটা ছায়া বিস্তার করবে, বরকতের মাস। যে মাসের মধ্যে একটা রাত্রি মনে হচ্ছে 1000 মাস থেকে উত্তম, খায়রুম মিন আলফি শাহর, শবে কদর। এবং এই মাসের রোজা যেমন ফরজ, সালাতুত তারাবি সুন্নত, একটা নফল করলে একটা ফরজ সম পরিমাণ, একটা ফরজ করলে 70টা ফরজ সমান। এটা ধৈর্যের মাস, ধৈর্যের মধ্যে হচ্ছে জান্নাত, পরস্পর সহানুভূতি প্রকাশ করার মাস। এক মুসলমান মানুষকে সহানুভূতি প্রকাশ করবে, এহসান করবে, ইসার করবে। এবং এই মাসে রিজিকও বৃদ্ধি করে দেওয়া হয়। কাজে রিজিক যখন বৃদ্ধি করে দেওয়া হয়, তখন দায়িত্ব হচ্ছে ইফতার করানো। তাহলে ইফতার করালে কি দিয়ে? হয়তো এক ডোক দুধ হোক, অথবা একটা খরমা খেজুর হোক, বা যত কমও যদি হয়, আর এক ডুক পানি যদি করে, তাহলে তার জিন্দেগির গুনাহ খাতাগুলি ক্ষমা করা হবে, তাকে জাহান্নাম থেকে নাজাত দেওয়া হবে, এবং ওই রোজাদারের সঙ্গে ফজিলতটাও দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর যদি তৃপ্তি সহকারে খাওয়ানো যায়, তৃপ্তি সহ, তাহলে তো এগুলি পাবেই। সাথে তাকে সেই মহাসম্মানিত মহতের হাউজে কাউসার শরীফ থেকে পানি পান করানো হবে। যে পানি পান করলে সে জান্নাতে প্রবেশ করবে, তার কখনো পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। যেখানে হাসরের ময়দানে মানুষ পিপাসিত হবে, ক্লান্ত হবে, শ্রান্ত, কিন্তু সে আর হবে না। এই রমজান শরীফের রোজাদারকে ইফতার করানোর কারণে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই মাসটা হলো প্রথম 10 দিন রহমত মোবারক নাজিল হবেন, দ্বিতীয় দিন মাগফিরাত ক্ষমা করা হবে, তৃতীয় দিন জাহান্নাম থেকে পানা দেওয়া হবে। আর এই মাসে যদি যারা অধীনস্থ থাকে তাদের দায়িত্ব একটু কমায় দেয়, তাহলে এটা করে প্রত্যেক মুসলমান। আমাদের দেশে করে ওই সরকারি সময়সূচি কমায় দেয়, চাকরির সময়সূচি কম দেয়। কমায় দিলে সেটা হলো তার জিন্দেগীর গুনাহ খাতাগুলি ক্ষমা করা হবে, এবং তাকে জাহান্নাম থেকে পানা দেওয়া হবে। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কত ফজিলত। এখন এই জন্য প্রথম হচ্ছে 4টা তালাশ করতে হবে। আছে কয় তারিখ? 20 তারিখ, 21 তারিখ হচ্ছে, তাদের 21 তারিখ। তাহলে 4 তালাশ করতে হবে 29 তারিখে। দেখা গেলে এরপর সেই হুকুম হবে। এই মাসালাগুলি সব মনে রাখবা। যদি বলা হচ্ছে আমাদের কিন্তু রুয়েত হেলাল মজলিস করা হচ্ছে, এটা কিন্তু আমাদের সারা পৃথিবীতে আমাদের লোকজন আছে। এখন আমাদের দেশে যে যেখানে থাকুক, সে 4টা তালাশ করবে। 4টা যেন সে তালাশ করে, দেখা গেলে সে দেখতে পায়, এখানে জানাবে। অথবা সে যদি না দেখে, তাহলে এখানে সংবাদ দেবে, দেখা গেছে কোনো সংবাদ আছে কি না। এটা সংবাদটা নিয়ে তাকে রোজা রাখতে হবে। আর 4 তালাশ করে কিন্তু ওয়াজিবে কেফায়া, এটা কিছু লোককে তালাশ করতেই হবে, না করলে কিন্তু সবাই গুনাহগার হবে। ওয়াজিব তরক করলে ওয়াজিব তরকের গুনাহ হবে, কবিরা গুনাহ। এই জন্য যে যেখানে আছে রুয়েত হেলাল মজলিসের সংশ্লিষ্ট হয়ে থাকে তো ভালো, না হয়ে থাকলে সেজন্য সংশ্লিষ্ট হয়। 4টা যেন তালাশ করে, দেখলে সে জানাবে, আর না দেখলে সে যেন এখানে যোগাযোগ করে, 4টাকে দেখা গেল অথবা গেল না, সে সংবাদটা যেন নেয়। তাহলে তার রোজার জন্য সহজ এবং সুবিধা হবে, এটা মনে রাখতে হবে। আর এই রমজান শরীফের রোজা, যেটা হয়তো হাদিস হচ্ছে আনহদ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান মিন আওয়ালিল আখিরি, মান সামা রমাদান মিন আওয়ালিল আখিরি খারাজা মিন যুনুবিহি কাইমা ওয়ালাদাতু উম্মুহু। মান সামা রমাদান, কেউ রমজানের রোজা রাখলো, মিন আওয়ালিল আখিরিহি, শুরু থেকে শেষ পর্যন্ত, খারাজা মিন যুনুবিহি, সে তার গুনাহ থেকে বের হয়ে যাবে। কাইয়ামে ওয়ালাদাতু উম্মুহু, যেন আজকেই তার জন্ম হলো। সুবহানাল্লাহ। নিষ্পাপ মাসুম সে হয়ে যাবে। সুবহানাল্লাহ।
কাজী রমজান শরীফে 4টা তালাশ করতে হবে, মনে থাকার জন্য এর হুকুমগুলি। আর আমরা তো এখানে ইফতারি সাহারির প্রত্যেকটা ব্যবস্থা করি। তোমরা যদি করো না ইফতারিতে শরিক হও, তাহলে শরিক হয়ে গেলে আমরা হাজার হাজার লোক ইফতারি করে, সারা মাসে লক্ষ লক্ষ লোক ইফতার করে। তাহলে এত লোকগুলির ইফতারের ফজিলত যারা শরিক হবে তারা সবাই পাবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু এটা মনে রাখবে, ইফতার সাহারিতে শরিক হয়ে যাও, তাহলে যারা রোজা রাখে এগুলি খেয়ে রাখবে, তাহলে তাদের 16 আনা সওয়াবটাই নেকিটা যেমন লাভ করবে, ঠিক একইভাবে নিজের গুনাহ খাতাগুলি সব মাফ হয়ে যাবে, জাহান্নাম থেকে তুমি পানা পাবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু। আর এখানে আমরা তৃপ্তি সহকারে ইফতার করানোর চেষ্টা করি, তাহলে তুমি হাউজে কাউসার পানিটাও পান করবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে বিষয়টা ফিকির করতে হবে, ফিকির করে সে অনুযায়ী আমল করতে হবে। কাজে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ হাকিকিভাবে আমাদেরকে যেমন নিজেরা রোজা রাখার বিষয়গুলি রাখা, এর হক আদায় করা, এবং সংশ্লিষ্ট সবাইকে এই যে হাদিস শরীফে যা বলা হলো সেই বিষয়গুলি যেন ঠিকমতো পালন করা যায়। অর্থাৎ নিজে রোজা রাখা, মানুষের রোজা রাখানো যার উপযুক্ত, এবং নিজে সাহারি করানো, ইফতার করানো সার্বিক ইন্তেজাম যেটা, সেটা যেন যেভাবে ওনারা পছন্দ করে ঠিক সেভাবে যেন করার তৌফিক দান করেন। এখানে কতগুলি বিষয় বলা হয়েছে যেটা আমরা প্রতি সপ্তাহে বলি। মহিলাদের তালিম, এটা তার প্রতি সপ্তাহে বলে রাত্রে, প্রতিদিন রাত্রে বলা হয়, যারা ঘোষণা দেয় তারা বলে এটা তোমাদের দায়িত্ব করতে মনে রাখবা, পরে কিন্তু চুচারে কিলোগাল করতে পারবেন না, এটা কঠিন বিষয়। একজন মহিলার জন্য কমপক্ষে 3 জন জাহান্নামী হয়, নাউজুবিল্লাহ। এটা কমপক্ষে তার বাবা, মা এবং স্বামী। আর বেপরদায় রাস্তায় ঘুরলে যত লোক দেখে, এই দেখার জন্য এটাও গুনাহ হবে, সেজন্য সে জাহান্নামী হবে, নাউজুবিল্লাহ। এটা লাখ লাখ কোটি কোটি হইতে পারে, নাউজুবিল্লাহ। আর আমাদের এখানে অনন্তকাল সাইয়্যিদ মাহফিল জারি আছে, বাদ মাগরিব থেকে প্রতিদিন এটা জারি আছে, চলে। তোমরা যারা আসতে পারো আলহামদুলিল্লাহ ভালো, যারা আসতে পারবে না তারা দূর থেকে আল হিকমার মধ্যেও সংযোগ নিয়ে শুনো। দুনিয়াটাকে মূল মনে করো না, চোখটা কিন্তু বন্ধ হয়ে যাবে। প্রতিদিন কোটি কোটি লোকের চোখ বন্ধ হচ্ছে, কখন যে তোমার চোখটা বন্ধ তুমি নিজেও জানো না। কাজেই শুনবে, বরকত হবে, মনে রাখবে। দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়েও না। এটা আমাদের দৈনিক আলিসান শরীফ, এটা প্রতিদিন বের হচ্ছে 12 পৃষ্ঠা, 12 শরীফের সাথে সম্পর্ক যুক্ত করে 12 পৃষ্ঠা। এর মধ্যে অধিকাংশ থাকে দুনিয়াবি সব সংবাদ, ঠিকই থাকে, কাফের মুশরিকদের সংবাদ। আমাদের পত্রিকা পড়লে বুঝবো তোমরা যে কাফের মুশরিকগুলি ধ্বংস হচ্ছে, সারা পৃথিবীতে প্রতিদিন কোনো না কোনো গজব নাজিল হচ্ছে, সেটা তুফান হোক, বন্যা হোক, তুষারপাত হোক, ভূমিকম্প হোক, দাবানল হোক, একটা না একটা সারা পৃথিবী অনেক জায়গায় হচ্ছে। কিন্তু আমাদের সংবাদগুলি জানা দরকার। আর এছাড়া নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার শানমান মুবারক, হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্না সালাম, হযরত আহলু বাইত ওনাদের শানমান মুবারক অনেক বর্ণনা থাকে। এই তোমরা পড়লে বুঝতে পারবে, অন্যতে কিন্তু বুঝতে পারবে না, মনে থাকে দেবে। আর আমাদের রিসালাহ শরীফ যেটা গুরুত্বপূর্ণ আমরা বের করে থাকি, এটা 269টা বের হয়েছে, কিতাব বের হয়েছে প্রায় 300 খানা। আর আমাদের মাসিকাল বাণী শব্দ 299 বের হয়েছে, আমাদের অনেক প্রকাশনা। আবার নসিহতের জন্য বলা হচ্ছে উম্মুল উমাম আল ইসলাম, এটা সংগ্রহ করবে নসিহতের জন্য। ইলিম কালাম ছাড়া কিন্তু তুমি সঠিক পথে থাকতে পারবে না। আবার জিকির আজকার ছাড়া তুমি ইখলাস করতে পারবে না। তুমি জিকির ফরজে আইন আমরা বলে থেকে সবসময় মনে রাখবে। আর রমজান শরীফ মাসের সময়সূচি যেটা ইফতার এবং সাহারি ইফতারের সময়সূচিটা বের হয়েছে, আমরা প্রতি বছর বের করি। এটা আমাদের নিখুঁত, এটার সময়সূচিটা বাজারে কিন্তু অনেক ভুল ত্রুটি যুক্ত আছে, এটা সবাই সংগ্রহ করবে। রমজান শরীফের সময়সূচি সাহারি এবং ইফতারের, এবং এটা প্রত্যেক কোন কোন শহরে কত সময় পারতে হয় সেটা কিন্তু দেওয়া আছে, দেখবা, এটা সংগ্রহ করে নিও। আর আগামী লাইলাতুল নাজিম শরীফ সাপ্তাহিক আলোচনা মজলিস, সেটা ঠিক মতোই হবে। আচ্ছা, এরপর সামাজিক
যোগের মাধ্যমে শরীর সম্বন্ধে সিরাতুল মুস্তাকিম, এখানে সবাই সংযুক্ত হবে। এবং তোমাদের জন্য, তোমাদের ইসলার জন্য এবং কুফরি থেকে বাঁচার জন্য যা প্রয়োজন আমরা কিন্তু সবটাই করেছি। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা যোগাযোগের মাধ্যমে কাফেরদেরটা প্রবেশ করে কাফের ইমানটা নষ্ট করো, বেপর্দা হও, ছবি তুলো, মুনাফেক হও। গান বাজনার সময় মুনাফেক হয়, বেপর্দা হইলে জাহান্নামী হয়, ছবি তুললে জাহান্নামী, তোমরা জাহান্নামী হও, নাউজুবিল্লাহ। তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমরা সিরাতুল মুস্তাকিম সেখানে প্রবেশ করে সারা পৃথিবী যোগাযোগ করতে পারো, কোনো সমস্যা নাই, এটা মনে রাখবে। তারপর যেমন তাকে শামসি করা হয়েছে, সৌর সময়সূচি, এটা বৎসর সময়সূচি। তোমরা ওই গ্রেগরি, এটা একটা পাদ্রী বৎচরিত্র, তার অবৈধ সন্তানও ছিল, নাউজুবিল্লাহ। সেটারটা তোমরা অনুসরণ করো, নাউজুবিল্লাহ। অথচ আমরা এখানে এটা যেটা করা হয়েছে এটা আমাদের প্রতিদিন দেখবো, আমাদের পত্রিকায় যায়, দৈনিক আলোচনা, এটা পিছনে যায়, এটা বর্ণনাটা। এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক, ওনাকে ওনার সম্মানার্থেই করা হয়েছে এই তাকবীর শামসিটা, এটা অনুসরণ করবে। আর কোটি কোটি মসজিদ, মাদ্রাসা ইত্যাদি যা প্রতিষ্ঠার জন্য বাইতুল মাল করা হয়েছে। আমরা তো বলেছি আমরা সারা পৃথিবীতে কমপক্ষে আমরা 5 কোটি করবো। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, লঙ্গরখানা, বৃদ্ধা আবাসস্থল, তারপরে দিয়ে গেল ছেলে মেয়ে এতিমখানা, ঈদগাহ, কবরস্থান, গবেষণাগার ইত্যাদি সংশ্লিষ্ট যা আছে সব মিলিয়ে সারা পৃথিবী 5 কোটি, আর বাংলাদেশে 50 লক্ষ করবো। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমাদের কাজ চলছে, আস্তে আস্তে দাবে দাবে আগাচ্ছে, হয়তো একসময় পুরো হয়ে যাবে, এটা মনে রাখতে হবে। তাহলে এখানে তোমার শরীক থাকবে, তাহলে যতগুলি হোক প্রত্যেকটারই একটা অংশ তোমরা পাবে, কবর গেলেও পাবে, এটা মনে রাখবে। তোমাদের ইহকালে নাচাদের জন্য, পরকালে নাচার জন্য সব ব্যবস্থা এখানে আছে, কিন্তু তোমরা গ্রহণ করো না, নাউজুবিল্লাহ। তাহলে কী করে ফায়দা পাবে? আবার ইমান রক্ষার তহবিল সেটাও করা হয়েছে। এই ধরনের অনেক কুফরি শরীকে আইন কানুন হয়, সেগুলি রদ করার জন্য আইনি ব্যবস্থা নিতে হয়। অনেকগুলো আমরা করেছি, তোমরা কেউ জানো কেউ জানো না, মানে শত শত করা হয়েছে, অনেক করা হয়েছে। এখনো যখন কুফরি শরীকে সমানে করতেছে। আর আমাদের এখানে আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করা হয়েছে, এখানে সমস্ত এই সুন্নতের দ্রব্য সামগ্রী পাওয়া যায়, এখান থেকে সংগ্রহ করবে, নিবে, তাহলে বরকত পাবে। তুমি আগেও বলেছি, যেমন আগে কিন্তু আমরা যখন শুরু করলাম এর আগে কিন্তু সুন্নত দ্রব্য সামগ্রী খুবটা পাওয়া যেত না, এখন সব জায়গায় খুবটা পাওয়া যায়। তবে আমাদের কিন্তু নিলে যে বরকতটা পাবে সেটা কোথাও পাবেন, এটা মনে রাখবা। এটা আমি আগে আমরা বলেছি। এখানে সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আদেশ মরক করেছেন, আমরা করেছি। সুবহানাল্লাহ। এখান থেকে সংগ্রহ করলে যে বরকতটা পাবে পৃথিবীর কোথাও থেকে সে বরকতটা পাবেন, মনে রাখবে। কিন্তু কঠিন একটা বিষয়। এবং এখন সুন্নত সারা দেশে, এখন সারা পৃথিবীতে সুন্নত খুব প্রচলন হচ্ছে। এটা আমি তো বলেছিলাম, এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা অনেকদিন অনেকগুলো, এটা বাতিনিভাবে অনেকগুলি মজলিস হয়েছে। তো মজলিস হওয়ার কারণে যিনি আমার শাকের উনিও করেছেন, উপস্থিত ছিলাম, সব হয়েছে। শেষ পর্যন্ত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি বললেন, উনি চূড়ান্ত সিদ্ধান্ত উনি দিলেন এই মজলিসগুলির পরে। উনি আমাকে নিয়ে বের হইলেন, আমি ওনার সাথে ছিলাম। তো ওনাকে দেখলাম ওই দিন অনেক উঁচু লম্বা। তো উনি আমার মাথার মধ্যে ওনার নুরুল মাগফিরাত হাত মোড়ক দিয়ে আমাকে বললেন, এখন তো এই যে সুন্নত প্রচার করতে হবে, এটা তাহলে একটা পরিকল্পনা করে অতি সত্বর সারা পৃথিবীতে এটা ছড়িয়ে দিতে হবে। তা আমি দোয়া চাইলাম, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর দোয়া করলেন যে হ্যাঁ ঠিক আছে করে, উনি আমাকে দিয়ে তার উনি অদৃশ্য হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তখন আমরা এটা করলাম। এর পরবর্তী সময় আবার আমার জানানো হইল যে ঠিক আছে কাজ চলুক, তবে মানুষ তো গাফিল, তোমরা তো গাফিল, দেখো না তোমরা সুন্নত প্রচার করো, কেউ চরম গাফিল তোমরা। তখন আমাকে বলা হইলো যে ঠিক আছে, চিন্তার কোনো কারণ, আমরা চিন্তিত, আমরা অনেক কোশিশ করতেছি, আমরা জন্য অনেকগুলি গাড়ি সংগ্রহ করলাম, নানানভাবে আমরা কোশিশ করতেছি। অনেকে বলা হচ্ছে তোমরা ন্যায় করো, পরিবেশ হও, কিন্তু
তোমরা তো চরম গাফেল, কেমনে হবে? তখন আমাকে বলা হইলো চিন্তার কোনো কারণ নেই। বাঘা কেন, সোজা করো। আমাকে বলে চিন্তার কোনো কারণ নাই। তাই বললাম তাহলে কী হবে? আমাকে বলা হলো যে রেজালুল গায়েব নিয়োগ করা হচ্ছে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই রেজালুল গায়েবরে আমাদের পক্ষ থেকে কাজ করবেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তো সারা দেশে সারা দুনিয়ার সুন্নতে একটা আলাদা একটা প্রভাব পড়তেছে, প্রচার হচ্ছে। এটা মানুষ করতেছে না, যেটা আমরা করে যাচ্ছি আমাদেরটাই। ওই রেজালুল গায়েব বুঝো? রেজালুল গায়েব কাদের বলে জানো না? যারা অদৃশ্য মানব, প্রকাশ্য সমাজে নাই, ওলি আল্লাহ বুজুর্গ, ওই রেজালুল গায়েবের প্রধান হচ্ছেন একজন হযরত খিজির আলাইহিস সালাম। উনি যে ওনারা আমাদের পক্ষ থেকে আমাকে জানো, ওনারা আমাদের পক্ষ থেকে ওনারা এই কাজগুলি করবেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন দেখো সারা দেশে সারা দুনিয়া এখন সুন্নতের ব্যাপক প্রচার প্রসার। এই এখন মানুষ হয়তো খুরমা কিছুর নাম জানতো, এই তালবিনা, হায়াস, হারিসা, নাবিস ইত্যাদি অনেক কিছু আছে। এগুলো তো মানুষ জানতো না নামগুলি, এখন তো সবাই জানে, অনেকে খায়। এটা কুদরতিভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার রহমত মোহরের মাধ্যমে, যিনি খলিক, যিনি ওনার রহমতের মাধ্যমে জিনিসটা ব্যাপক প্রচার প্রসার হচ্ছে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব জায়গায় তোমরা পাবে, সংগ্রহ করতে পারো, কিন্তু আমাদের এখানে এই বরকটটা কিন্তু পাবে না কোথাও, এটা মনে রাখো। এখান থেকে সংগ্রহ যে বরকটটা পাবে, এটা সারা পৃথিবীর কোথাও গেলে সেই বরকত পাবে না, এটা মনে রাখো। এই জন্য বললাম তোমরা এখান থেকে সংগ্রহ করো, জানিবে এখান থেকে সংগ্রহ করবে। এনে সংগ্রহ করলে এটা আলাদা একটা বরকত পাবে। সেটা সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ মোবারক করেছেন, কাজে এটার বরকত কোথায় পাবে? এটা আমি একটা ঘটনা আমি বলেছিলাম তোমাদেরকে। সাইদ আহমদ বেলডুবি রহমতুল্লাহ আলাইহি, ওনার এক মুরিদ, তার একটা মেয়ে আছে, বিয়ে দিবে, পয়সা নাই। তখন ওই মুরিদের যে আহলি আছে বললো আপনি এক কাজ করেন, আমাদের শায়েখ ওনাকে বলেন দোয়া নেন, উনি দোয়া করলে হয়তো ব্যবস্থা হবে। ঠিক আছে, তো ওনাকে তো অবসর পাওয়া যায় না, ভাই অনেক ব্যস্ত। একদিন অবসর পাওয়া গেল, সে বললো হুজুর আমার তো এরকম একটা মেয়ে আসছে, আমার টাকা পয়সা নাই, বিয়ের সাথে আমি দোয়া করি। ঠিক আছে, তুমি এক কাজ করো, একটা মাটির টুকরা নিয়ে আসো। নিয়ে আসলো, উনি তার সামনে এটা রেখে জোরে জোরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ইখলাস শরীফ, কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস পড়লেন, 3 বার ফু দিলেন। ফু দেওয়ার পরে একটা স্বর্ণ হয়ে গেছে। তুমি বলে এটা নিয়ে যাও, এটা বিক্রি করে তোমার মেয়ের বিয়ে দাও। তো ওই লোকটা ছিল একটা বোকা ধরনের, সে নিয়ে গেল। সে মনে মনে চিন্তা করলো যারা এটা তো স্বর্ণ বানানোর তো নিয়ম জানা হয়ে গেছে এখন, তাহলে এই ছোটো টুকরা দিয়ে কী করবে? ওটা সেই বোকাটা গিয়ে এক পুকুরে ফেলে দিল, নাউজুবিল্লাহ। গেল বাড়িতে, বাড়িতে যেয়ে তার হালিকে বললো একটা বড় মাটির টুকরা আনার জন্য। নিয়ে আসলো, সে উজু গোসল করে বসে খুব আউযুবিল্লাহ বিসমিল্লাহ পরে সূরা ইখলাস পড়ে অনেক ফু দিতে থাকলো। দিতে তার মুখ দিয়ে ফেনা বের হয়ে গেলো, সে ক্লান্ত শ্রান্ত হয়ে গেলো। তার আহলে দেখছে সে করে কি, তখন সে বলে আপনি কী হয়েছে আপনার? আপনি সুস্থ না অসুস্থ? মাথা কি খারাপ হয়ে গেছে? আপনাকে বললাম আমার শায়েখের কাছে যান, বলেন তো আপনি কী করতেছেন? সে তো প্রথম ক্লান্ত, তখন বললো যে আসলে আমি তো ওনার কাছে বলেছিলাম, উনি একটা মাটি টুকরাকে 3 বার সূরা ইখলাস করে ফু দিয়েছেন, স্বর্ণ হয়ে গেছে। তা সেটা আমাকে দিয়েছিলেন বিক্রি করে করার জন্য, তা আমি এই জন্য এখন ফু দিচ্ছি। তো ওই তারা হাইলে তো বুঝলো আসলে লোকটা তো আসলে বোকা, সে দেখা যায়। সে বলে আপনি মাটির টুকরা কোথায়? এটা পানিতে ফেলছে, সর্বনাশ করছেন, বেয়াদবি, চরম বেয়াদবি, আপনি তাড়াতাড়ি যান, মাপ চান এবং আবার বলেন। সে এখন কী করে আবার আসছে, এসে বাসা বলেন, বলে কি বিক্রি করছো স্বর্ণ, বিমার ব্যবস্থা করছো? সে তো চুপ। কী হয়েছে? হুজুর বেয়াদবি হয়ে গেছে। কি বেয়াদবি হয়ে গেছে? যে আমি তো মনে করছিলাম যে এরকম সূরা ইখলাস পরে 3 বার ফু দিলে স্বর্ণ হয়, আমি ছোটো টুকরা পানিতে ফেলে দিয়ে বাড়িতে গিয়ে একটা বড় মাটির টুকরা নিয়ে এর অনেকবার ফু দিলাম, কিন্তু একটু স্বর্ণ হইল না। উনি বলেন যে একটা নাদান মূর্খ। আরে সূরা ইখলাস শরীফ তো কিয়ামত পর্যন্ত থাকবে কোরআন শরীফের মধ্যে, তুই হযরত সাইদ আহমদ বেলডুবির জবানটা পাবি কোথায়? হ্যাঁ, তুই যে ফু দিবি সূরা ইখলাস শরীফ তো ঠিকই আছে, তা সাইদ আহমদ বেলডুবির জবানটা পাবি কই? ওই জমানে ফু না দিলে তো স্বর্ণ হবে না। সে মাপ চাইল, আরেকটা মাটির টুকরা নিয়ে আয়, এমন একটা বড় মাটির টুকরা নিয়ে আইছে। উনি আবার ঠিক আগের মতো 3 বার পরে ফু দিলেন, এটা আবার পুরোটা স্বর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। কে নিয়ে যা এটা বিক্রি করে কর, সে দিয়ে বিক্রি ঠিক করলো। এই যে বিষয়টা, যে সৈয়দ আহমদ বেলুর জবান যদি না পাওয়া যায়,
তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ আদেশ পাওয়া যাবে কি? পাবে না, কোথাও পাবে না, কাউকে দেওয়া হয় না। এটা মনে রাখবা, সাবধান। এখান থেকে সমস্ত দ্রব্য সংগ্রহ করবে, বরকত হবে, ইহকালে হবে, পরকালে হবে, এটা মনে রাখবা। যা কিছু সব এখান থেকে সংগ্রহ করবে। কিন্তু আমাদের লোকগুলি গাফিল, এরা সংগ্রহ করে না। এটা সংগ্রহ করতে হবে, তখন তোমরা ক্যান্সেল করবে, মানে করতে পারবে না। এখন আকল বুদ্ধি তোমাদের থাকে, তাহলে এটি যথেষ্ট বোঝার জন্য, এটা মনে রাখবা। আর না জীবনও বুঝবে না, বেয়াকাল কোনোদিন বুঝবে না, এটা মনে রেখো। আর এখানে একটা বিষয় বলা হয়েছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক শানে বেয়াদবিমূলক বক্তব্য প্রদানকারীদের ব্যাপারে শরীফ সালাহ সম্পর্কে জানতে চাইছে। এটা তো আমাদের দুইটা রেসালা বেরিয়েছে, সাবিলুল মাসলুল। এটা আমরা তো প্রতিদিন রাত্রে আমরা বলি, আমাদের দৈনিক আলসিম থেকে প্রতিদিন যায়, তোমরা তো পড়ো না, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান মোবারকে চুচেরা করলে কি হয়? আয়াত শরীফ হাদিস শরীফ আছে, একটা যে বুঝতে সহজ। মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, মান সাব্বা আসাবি ফাদরিবুহু, একটা হাদিস শরীফ। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, কেউ যদি কোনো নবী রসুল আলাইহিস সালাম ওনাদের দোষারোপ করে, তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। ফাকতুলুহু, তা কতল করো। মান সাব্বা আসাবি ফাদরিবুহু, আর কোনো সাহাবাই কিরাম রদিয়াল তুমি দোষারোপ করে, তার শাস্তি তাকে ব্যত্রাঘাত করতে হবে। এটা একটা হাদিস শরীফ। আর কোরআন শরীফ আল্লাহ বলছেন, আল্লাযিনা যুনা রাসূলাল্লাহু আযাবুন আলীম, একটা শরীফ, আল্লাযিনা যুনা রাসূলাল্লাহু আযাবুন আলীম। আল্লাহ পাক ইরশাদ করেন, যারা আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোষারোপ করে, লাহুম আযাবুন আলীম, কিন্তু কঠিন শাস্তি রয়ে গেছে, নাউযুবিল্লাহ। আর আরেকটা আয়াতে বলতেছেন, ইন্নাল্লাযিনা যুনাল্লাহু রাসূলহু, ইন্নাল্লাযিনা যুনাল্লাহু রাসূলহু লানুল ফিদ দুনিয়াল আখিরাহ ওয়াদাম আযাবাম মুহিনা। নিশ্চয়ই যারা যিনি খলিক, যিনি মালিক রহমানুল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়, আল্লাহ পাক বলতেছেন যারা কষ্ট দেয়, লানহুল্লাহ ফিদ দুনিয়াল আখিরাহ, লানহুল্লাহু ফিদ দুনিয়াল আখিরাহ, আল্লাহ পাক তার ইহকাল পরে তাকে লানত বর্ষণ করেন, নাউযুবিল্লাহ। ওয়াদাম আযাবাম মুহিনা, তাদের লাঞ্ছিত শাস্তি রয়েছে। অনেক আছে যেখান থেকে আমরা তো অনেকবার বলেছি, কতগুলি যে বক্তা আছে, এগুলো এদের ওই বক্তৃতা দেওয়ার সময় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বলে, প্রত্যেকটা শরীর শাস্তি দেওয়া হয়, যে খেলাফত প্রত্যেকটা মৃত্যুদণ্ড। আবার এই জানে একটা কোন রাখাল মাখাল জানি একটা কি বলছে, এগুলি সব তো এগুলি প্রত্যেকটা শরীর যদি ফয়সালা করা হয়, এগুলি শাস্তি হলো মৃত্যুদণ্ড, এর কোনো রুখসত নাই। এখানে একটা মাসালা মনে রাখবা, এই মাসালা মানুষ জানে না। মোরতাদ হলে শাস্তি মৃত্যুদণ্ড, এটা দুই রকম। এটা মাসালা মনে রাখবা, সব বড় শোনো। মোরতাদের মাসালা দুই রকম। একটা লোক যদি শরীরের কোন হুকুম অস্বীকার করে, কুফরি করে, তার শাস্তির মৃত্যু, তাকে 3 দিন সময় দেওয়া হবে তওবা করার জন্য। যে সে তওবা করে নাজাত পায়, মানে তার শাস্তির মৃত্যুদণ্ড একদম নির্ঘাত, কোনো রোকসদ নাই, 1 নাম্বার। আরেকটা হচ্ছে যারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আব্বা আম্মা আলাইহিমুস সালাম, হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্না সালাম, হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, ওনাদের শান মনে যখন চুচাটা কোনো দোষারোপ দিকে করে, তার কিন্তু 1 সেকেন্ডও তাকে সময় দেওয়া হবে না, সাজা শাস্তি মৃত্যুদণ্ড। এটা মনে রাখতে হবে, সাথে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। সুবহানাল্লাহ। রাসূল কাজে এখন অনেক দেখা যায়, অনেক যেগুলি জাহান্নামের কীট, গণ্য মূর্খ নাস্তিক, কতগুলি কাফের, ইহুদি নাসারা সাগরিদ, এগুলি দেখা যাচ্ছে সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান মোবারকে, যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ওনার শান মোবারকে, বা হযরত উম্মাহাতুল মুমিনিন ওনার শান মোবারকে চুচারে কিলোগাল করে, নাউযুবিল্লাহ। এদের মধ্যে শরীর শাস্তি হচ্ছে কোনো রোকসত না, 1 সেকেন্ডও না। যদি জানা যায় এবং পাওয়া যায়, সাথে তাদের উপরে মৃত্যুদণ্ড কার্যকরী করতে হবে। সুবহানাল্লাহ। এটা মনে রাখবে। এগুলি এখন মুসলমানরা নির্জীব হয়ে গেছে, 1 নাম্বার। আর 2 নাম্বার হলো ইমানি কত নষ্ট হয়ে গেছে। আবার কতগুলি আছে দেখুন, এই যে নানান দলমত করে, অনেক দিন ইসলাম কায়েম করবে, সারাদিন কাফেরের খুদকুরা খায়, কাফেরের খুদকুরা খেয়ে এগুলি কুফরি শিরকি করে, নাউযুবিল্লাহ। দেখবো যে প্রমাণ হলো যে আহমক ছবিটা দেখবা, এই যে করোনার সময় আমরা তো ফতোয়া দিলাম, সোয়াচে কোনো রোগ নাই, কোরআন শরীফ হাদিস শরীফ, আমাদের কিতাব কতগুলো বের করছি, আমরা বড় কিতাব বের হয়েছে, রাসূল বের করছি, যেগুলো আমরা সারা দেশে ছড়াই দিছি।
কিন্তু ওই যে হাটাজারি যে হামক ছবিটা, এটা সরকার থেকে পয়সা খেয়ে এই দেমন্দি যত খারিজি রাফিজি আছে এরা পয়সা খেয়ে, আর এর সাথে সংশ্রয় দেমন্দি জামাতি যত আছে এই ফেরকা, এরা সব পয়সা খেয়ে এটা ফতোয়া দিল যে সহজে বলে রোগ আছে, নাউজুবিল্লাহ। এরা নামাজে কাতার কাতার ফাঁক করলো, জুবান নামাজে লোক কম করাইলো, এমনকি ওই সৌদি ওয়াহাবিগুলি হজ পর্যন্ত বন্ধ করে দিল, নাউজুবিল্লাহ। এবং এরপরে কতগুলি জবরদস্তি ওই টিকা বা ইঞ্জেকশন দেওয়া হইলো, দেখুন কতগুলি মরলো। আমরা নিষেধ করেছিলাম এগুলো দিও না, কিন্তু তারা খুদকুরা খেয়ে করছে। ঠিক এখনও ঠিক সেটা দেখবা, এই যে কত কাফেরা বলতেছে, কতগুলি বক্তা আর কতগুলি যে অন্য অন্য যত জাহেল যেগুলি, এগুলি দেখা যাচ্ছে দিন ইসলামের বিরুদ্ধে বলতেছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বলতেছে, বা যিনি খলিক যিনি মানু আল্লাহ ওনাদের শানুর চুচারা করতেছে, দিন ইসলামের বিরুদ্ধে চুচারা করে। এদের তো শরীর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, কোনো খাতির নেই, কোনো রোকসত নাই। কিন্তু এখন তো শাসন ব্যবস্থা কুফরি শাসন ব্যবস্থায় তন্ত্র মন্ত্র, এই সমস্ত রাজতন্ত্র, সমাজতন্ত্র, গণতন্ত্র, যত মতবাদ, মাওবাদ লেনিন বা যত মতবাদ বলো, এগুলি যতদিন আছে কোনোদিন ইনসাফ হবে না, কুফরি। এই জন্য আমরা বলে থাকি যে আমরা বলি যে তোমরা যারা করে গেলি তোমরা ছেড়ে দাও, তবা করো। তবা করে হজরত খোলাফায়ে রাশিদিন আলাইহিমুস সালাম, হজরত খোলাফায়ে রাশিদিন আলাইহিম ওনাদের আদলে শাসন ব্যবস্থা কায়েম করো, এটি হলো খেলাফত। তাহলে ইনসাফ পাবে। ইনসাফ কোনোদিন পাবে না। বলে যে একটা জালেম সরাইছে না, আরেকটা জালেম আসছে, আবার এই জালেমটাকে সরাইবে আরেকটা জালেম আসবে, কোনোদিন ইনসাফ পাবে না। ইনসাফ পেতে হলে সেই হজরত খোলাফায়ে রাশিদিন আলাইহিম ওনাদের আদলে শাসন ব্যবস্থা জারি করতে হবে, তখন ইনসাফ পাবে। এছাড়া কোনোদিন ইনসাফ হবে না। যখন এরা কুফরি করে সেই করে, দেখা যায় যেগুলি যারা দিন ইসলামের কথা বলে সারাদিন, এরা কিন্তু বোবা হয়ে থাকে। কারণ বোবার কারণ তাদেরকে খুদ করে দেওয়া হয়েছে, খাম দেওয়া হয়েছে। খাম বুঝো, খাম দেয়, যে তোমার প্যাকেট বলো খাম, ওটার মধ্যে কিছু খুদ করে দেয়, ওটা যখন সে পেয়ে যায় বোবা হয়ে যায়, নাউজুবিল্লাহ। হাদিসে আসাকিতুন লাকফাউ শাইতানুল আখরাস, আসাকিতুন লাকফাউ শাইতানুল আখরাস, সত্য বলা থেকে যে বিরত একটা বোবা শয়তান, নাউজুবিল্লাহ। আর বোবা শয়তান স্থান কোথায়? মোহাম্মদ বলেছে ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, আল্লাহ বললেন ইবলিস তোর জন্য অনন্তকালের জন্য লানত। ওই বোবা শয়তানটা মালউন হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এই জন্য দেখবে এই ওলামায়ে সুগলি বাঁকা তারাবে পস্তে পস্তে গলতে করতে মারা যায়, নাউজুবিল্লাহ। ওই আহমদ শফি মারা গেছে, আরও তার ছাগরিদ যেগুলি সবগুলি বেমে মারা গেছে। কাজে বিষয় কিন্তু কঠিন। মুসলমানের শক্ত প্রতিবাদ করেছে যে আমরা যে বলছি যে 12 শরীফে তোমরা 12 শরীফ সানাসিবত যেমন করবে ঠিক তার বিপরীতটা বলবে, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান যারা চুচারা করে তাদের কি শাস্তিটা সেটা বলতে হবে। এবং যারা এখন সরকারি দায়িত্বে আছে এদের জন্য ফরজ হচ্ছে, এটা তো কোনো জনগণ এটা জারি করতে পারবে না, এটা সরকার যা আছে যারা থাকে তাদের জন্য ফরজ আইন হচ্ছে এই সমস্ত লোকগুলিকে শাস্তি দেওয়া, মৃত্যুদণ্ড। যদি তারা না দেয় তাহলে এই জন্য তাদেরকে জব্দি করতে হবে। দুনিয়াটা শেষ মনে করো না, চকচক করলে স্বর্ণ হয় না, চকচক করলে শুধু স্বর্ণ হয় না, দুনিয়া কতদিন থাকবে? চোখটা বন্ধ তখন যাবে কোথায়? জাহান্নামে গুরজু খেতে খেতে শেষ হয়ে যাবে, এর মনে রাখতে হবে। যে এটা প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব, ফরজাইন এই সমস্ত কুফরি শিরকি দেখলে প্রতিবাদ করা, আর প্রতিবাদ না করলে তার জন্য জাহান্নাম থাকবে, নাউজুবিল্লাহ। এটা মনে রাখতে হবে। কাজে যিনি খলিক, যিনি মানে আল্লাহ যেন আমাদের হাকিকি দিনের সহি সমস্ত দান করেন, এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার মহাসম্মানিত আহলে বাইত ওনাদের মহব্বতটা যেন আমাদের রিজিক করে দেন, সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রতিবাদ করতে পারবো, অন্য সে করতে পারবে না, এটা বলতে হবে। এগুলি প্রত্যেকটাই বলতে হবে যে দিন ইসলাম, কোরআন শরীফ, সুন্নাহ শরীফ, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বা ওনার যারা আহলে বাইত ওনাদের যে খুসুসিয়ত সেটা যেমন বলতে হবে, প্রচার প্রসার করে ঠিক একইভাবে ওনাদের বিরোধিতা করলে কী হবে সেটাও বলতে হবে। এটা কঠিন একটা বিষয়। যেমন আরেকটা হাদিসে বলা হয়, এক সাহাবী বললেন একদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর বললেন মান আবগাদান আহলাল বাইত। এটা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয় তো অনেক ঊর্ধ্বে। মান আবগাদান আহলাল বাইত, যে হযরত আহলে বাইতের বিরোধিতা করে, হাসারুল্লাহ ইমান কাত ইয়াহুদিয়ান, হাসারুল্লাহ ইমান কাত ইয়াহুদিয়ান, যে তার হাসর হবে ইহুদি হিসাবে।
তো ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াইন সামা সাল্লাহ, যদি সে নামাজ পড়ে রোজা করে তাহলে কি ইহুদি শাসন হবে? তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন, ওয়াইন সামা ওয়া সাল্লাহ ওয়া সামা ওয়া জামান্ন মুসলিম, একটু বাড়াই বললেন, সে নামাজ পড়ে রোজা করে সমস্ত বন্দি করে এবং সে নিজেকে মুসলমান মনে করে, তারপরেও যারা হযরত আহলু বাইতের বিদ্বেষ পোষণ করবে তাদের হাসর হবে ইহুদি হিসেবে। নাউজুবিল্লাহ। আবার ঠিক হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিস সালামের শানে বলেছে, কোরআন শরীফ বলেছে, এটা হাদিস কোরআন শরীফে কি বলা হয়েছে? আইনা সুখিফু খিজু ওয়া কুতিলু তাকতিলা মালুনিন, যারা হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিস সালামের শানে চুচরা করবে তারা হলো লানতগ্রস্ত। আল্লাহ পাক নিজে বলে দিচ্ছেন, তাদেরকে যেখানে পাবে সেখানে পাকড়াও করবে, করে তাদেরকে কতলের মতো কতল করবে। নাউজুবিল্লাহ। কতলের মতো করবে, কুতিলু তাকতিলা। আল্লাহ পাক নিজেই ফতোয়া দিচ্ছেন। এখন যদি হযরত আহলু বাইতের বিরোধিতা করলে ইহুদি হয়, তার জাহান্নাম ওয়াজিব হয়, তার শাস্তির মৃত্যুদণ্ড হয়। হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনাদের শান বললে সে মালুন হয়, তার শাস্তির মৃত্যুদণ্ড হয়। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান বললে কি হবে? তার বলার প্রকার তার কঠিন শাস্তি জাহান্নাম। আবার যিনি খলিক, যিনি আল্লাহ ওনার শানে বললে কি হবে? এটা তো অবশ্যই যারা গেলে বলেছে বা বলে বা বলবে প্রত্যেকটাকে ধরে কঠিন মৃত্যুদণ্ড দিতে হবে। এখন সেটা মৃত্যুদণ্ড যেভাবে দেখ, ফাঁসিতে ঝুলাক, অন্যভাবে করো, যেভাবে করো, তার শাস্তি মৃত্যুদণ্ড। এখানে কোনো রোকসত নাই, কোনো রোকসত নেই, এটা শরী হুকুম। তা কার ব্যক্তিগত আমাদের কোনো ফতোয়া নাই, কোনো মুসলমানের কোনো ফতোয়া নেই। আল্লাহ বলছেন, মা কানা লিল মুমিনিন ওয়াল মুমিনাতিন ইযা ক্বাদাল্লাহু আমরা ইয়াকুলুল খায়রাতু মিন আমরিহিম মাইসলু ফাকাদ দালাল মুবিনা। কোনো মুমিন পুরুষ তার জন্য জায়েজ নেই, যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ফতোয়া দিয়েছেন এরপর কোনো কথা বলা জায়েজ নেই। যদি কেউ বলে সে প্রকাশ্য গুমরাহ সে জাহান্নামী। নাউজুবিল্লাহ। যে আমাদের কিন্তু কোনো ফতোয়া নাই। যদি কেউ আমাদের কোনো ফতোয়া নাই, আমরা ফতোয়া দিব করতে, আমরা ফতোয়া তো মালিক না। ফতোয়া দিয়েছেন যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া দিয়েছেন। ওই ফতোয়াটাই আমরা বলি। আমরা ফতোয়া দিব কোত্থেকে? ফতোয়ার গোলামের কোনো অধিকার আছে? আমরা গোলাম, মালিক তো ওনারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর মালিক, তো গোলামের তো কোনো অধিকার নাই মালিকের কথার বাইরে। তা আমরা সেটাই বলি যে শরীয়ত হুকুম হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি ফতোয়া দিয়েছেন যে আল্লাহ পাক যিনি খলিক, যিনি মালিক, উনি ফতোয়া দিয়েছেন যে এদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এটি কার্যকরী করতে হয় মনে থাকার জন্য। এখন মুসলমানরা বোবা, এদের কোনো সারা নেই, আসলে ইমানি পথ নষ্ট হয়ে গেছে, আবার কতগুলি খুদ করে গ্রহণ করছে, যার জন্য এগুলি বোবা হয়ে গেছে। এই যে সমস্যা, কাজে এটা মনে রাখতে হবে। মুসলমানদের খালেস হইতে হবে, তখন তার জন্য আল্লাহ আলা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, মুসলমান ইন্তেকাল করো না। আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহব্বত হাসিল করা ছাড়া কেউ ইমানদার হবে না কখনো, এটা মনে রাখতে হবে। কাজে এখন তো এটা শাবান শরীফ মাস, সামনে রমজান শরীফ, ইমানিকতা আরও বৃদ্ধি করতে হবে। আর এই কুফরিশটিকে প্রত্যেক শক্ত প্রতিবাদ করতে হবে, হক কথা বলতে হবে, না হকের বিরোধিতা করতে হবে। এটা ফরজ আইন, কোনো রোগ অনেক লম্বা সময়। আমরা রাত্রে তো বলি, আবার রাত্রে আমরা আবার বলবো প্রয়োজনে, যদি সময় কম। কাজে যিনি খলিক, যিনি আমরা আল্লাহ হাকিবে আমাদেরকে, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সম্মানার্থে আমাদেরকে যেন এই ইমানিকত বৃদ্ধি করে দেন, সমস্ত আমলগুলি শুদ্ধ করার তৌফিক দান করেন, রমজান শুরু হক আদায় করার তৌফিক দান করেন, আর কাফের মুশরিকদের বিরুদ্ধে শক্ত বক্তব্য এবং তাদের শক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য তৌফিক দান করেন। এখন যারা কবলার জুমা 4 রাকাত নামাজ করতে পারে তারা 4 রাকাত কবলার জুমা নামাজ আদায় করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।